প্রথমে ম্যাম কিছু ইনগ্রেশনগুলো আছে ম্যাম। প্রথমে আমাদের দুটো থানার যে বিল্ডিংগুলো ম্যাম রেডি হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করব ডিজিকে এই দুটো থানার ইনগ্রেশন। প্রথম যেটা আছে ম্যাম রংলিওড পুলিশ স্টেশন ম্যাম, আন্ডার দার্জিলিং দার্জিলিং ডিস্ট্রিক্ট ম্যাম। এটা 3.13 crores নিয়ে এটা তৈরি করা হয়েছে ভবনটা ম্যাম। তারপরে সেকেন্ড ম্যাম আছে পুলবাজার পুলিশ স্টেশন ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট অনলি ম্যাম। এটা 2.4 crores নিয়ে এটা বিল্ডিং তৈরি হয়েছে ম্যাম। হ্যাঁ ম্যাম। আর ম্যাম একটা যেটা বড় একটা এখানে আমাদের যে টি ট্যুরিজম পলিসি যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আছে ম্যাম, তার মধ্যে ম্যাম আমরা যে আছে নিউ চমটা টি স্টেটে 5 একর ল্যান্ড ম্যাম আমরা দিয়েছিলাম ফর মেফেয়ার টি রিসর্ট। এটা শিলিগুড়িতে খুব ভালোভাবে একটা প্রজেক্ট এসছে ম্যাম। তার ইনভেস্টমেন্ট হয়েছে ম্যাম 240 কোটি টাকা। আর তারপরে টোটাল যে লোকজন কাজ করছে ম্যাম 450 জন, তার মধ্যে 250 লোক লোকাল ম্যাম, লোকাল থেকে রিক্রুটমেন্ট হয়েছে। আজকে ম্যাম আমাদের খুশি কি আমাদের যে মেন প্রপারাইটার ম্যাম মিসেস দিলীপ রে, শি ইজ দেয়ার ম্যাম, শি ইজ और मैम सेकेंड फेजे আমরা 20 একর আরও প্রপোজাল এটা অনুমোদন করা হয়েছে গভর্নমেন্ট তরফ থেকে ম্যাম। সেকেন্ড ফেজে ওখানে আরও ডেভেলপ হচ্ছে। হ্যাঁ ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, রাইট ম্যাম। ইনফ্যাক্ট ম্যাম লাস্ট সপ্তাহে আমাদের যে স্ক্রিনিং কমিটির মিটিং হয়েছে সেখানে 5টা প্রপোজাল ম্যাম টি ট্যুরিজমে বিভিন্ন রিসর্টে সেটা আছে। তার মধ্যে ম্যাম একটা খুব ভালো প্রপোজাল আছে, সেখানে একটা নার্সিং কলেজ, একটা মেডিকেল কলেজ ও তারপরে একটা রেজিডেন্সিয়াল কমপ্লেক্স প্লাস একটা রিসর্ট। এটা স্ক্রিনিং কমিটি ম্যাম অ্যাপ্রুভ করেছে। তারপরে সেটা ম্যাম আপনার অনুমোদন নিয়ে তারপরে ক্যাবিনেটে প্লেস করা হবে। তো টি ট্যুরিজম যেটা পলিসি আছে ম্যাম, অনেক কটা আমাদের প্রপোজাল আসছে, এক এক করে আমরা বিবেচনা করে সেটা অ্যাপ্রুভালটা গভর্নমেন্ট তরফ থেকে দেওয়া হচ্ছে ম্যাম। এছাড়া ম্যাম আর 6টা প্রজেক্ট আছে যেটা আমাদের, ইয়েস ম্যাম, রাইট ম্যাম। और একটা ম্যাম যেটা আছে এনবিডিডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এটা 6টা ম্যাম বড় বড় প্রজেক্ট আমাদের এখানে আজকে ইনগ্রেট হচ্ছে ম্যাম। প্রথম যেটা আছে ম্যাম বাংডুবি ফরেস্ট বাংলো ক্যাম্পাসে একটা রিপেয়ার অ্যান্ড রিনোভেশন অফ দ্য এক্সিস্টিং ফরেস্ট বাংলো হয়েছে ম্যাম। এখানে ম্যাম খরচা হয়েছে 2.68 crores। তারপরে ম্যাম একটা কমিউনিটি হল নিয়ার টেম্পল প্রেমিসেস রূপ সিং জোট, এটা লোভার বাগডোগরাতে ম্যাম দার্জিলিং ডিস্ট্রিক্টে, এটাও ম্যাম 57 lakhs নিয়ে তৈরি হয়েছে। তারপরে ম্যাম যেটা আছে একটা কনস্ট্রাকশন অফ মডেল স্কুল অ্যাট খোরাবাড়ি বাই পিডব্লিউডি ম্যাম সোশ্যাল সেক্টরে 4.53 crores কাজটা হয়েছে ম্যাম, আজকে ইনগ্রেট হচ্ছে ম্যাম। কনস্ট্রাকশন অফ ব্রিজ ওভার রিভার পাঞ্চনই অ্যাট মাটিঘাড়া হিলকার্ট রোড, এটাও ম্যাম 5.79 crores এই কাজটা হয়েছে ম্যাম। তারপরে কালিম্পংয়ে ম্যাম 2 storied বিল্ডিং অফ কমিউনিটি হল যেটা আছে এট গুরুবাথান ডেভেলপমেন্ট ব্লক ম্যাম, এটা হয়েছে 70 লাখ টাকা খরচ করে। তারপরে ম্যাম আছে তাসিডিং সাদভাব মণ্ডপ এট কালিম্পং 1 ব্লক ম্যাম, এটা কালিম্পং 1 ব্লকতে হয়েছে, সেটাও 70 লাখ টাকা দিয়ে তৈরি হয়েছে ম্যাম। এই 6টা প্রজেক্ট ম্যাম আমাদের দার্জিলিং और কালিম্পংয়ে এটা এনবিডিডি করেছে ম্যাম। আমাদের যেমন কলকাতায় কমিউনিটি হল টাইপের আমরা যেটা 3 তলা করে একটা করে বিল্ডিং করেছি, যেটা জয় হিন্দ ভবন আমরা নাম দিয়েছি, তাতে লোকাল এলাকায় বিয়ে বা পৈতে বা ধর্মীয় অনুষ্ঠান বা পুজো টুজো নানা কিছু হতে পারে। কারণ অনেক সময় এদের এখানে হল টল তো এমনিতে কম সংখ্যা, তো আমরা যদি এদের বিশেষ করে কালিম্পংয়ে একটা, দার্জিলিংয়ে একটা, কার্শিয়াংয়ে একটা আর মিরিকে একটা
চারটে যদি আমরা ইমিডিয়েট করি, চারটে জয় হিন্দ ভবন, তাহলে চারটে কমিউনিটি কাম কনভেনশন সেন্টার ভালো হয়ে যাবে এবং তাতে পাহাড়ে এমপ্লয়মেন্টও বাড়বে আর সাধারণ মানুষ যেমন খুব অল্প খরচায় এটা ভাড়াও নিতে পারবে তাদের নানা রকম অকেশনে। এইটা দেখো আস্তে আস্তে আমার মনে হয় এনবিডিডির যে বাজেটটা আমায় দেখিয়েছিলে তার থেকে যেটা বেঁচে ছিল 139 ক্রোর্সের থেকে, ওইটা দিয়ে আমার মনে হয় অতও লাগবে না। আমরা কলকাতায় করেছি একটা 1.5 কোটি টাকা খরচ হয়েছে, এখানে বড় জোর এক বেশি লাগতে পারে। হ্যাঁ, সুতরাং 4-10 কোটি টাকায় হয়ে যাবে, এরকমটা দেখে নাও। এনবিডিডির ওই যে টাকাটা বেঁচে আছে বর্ধন, ওই টাকাটার থেকে ওই টাকাটা দেখে নাও, দেখে নিয়ে আমায় বলবে। ঠিক আছে। আর 43 ক্রোর্স দেওয়া হয়েছে অলরেডি জিটিএকে বাজেটের, যেটা প্রথম ফেজ হিসেবে কাজ করার জন্য টাকা পয়সা ওদের কাছে একদম ছিল না, কাজে কালকেই এটা ছাড়া হয়েছে। ওদের 175 কোটি টাকা বাজেট আছে, প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের বাজেট তো আলাদা আছে, সেগুলো এক্সট্রা হয়। শান্তা, তুমি একটু অরূপের সাথে কথা বলে নেবে, পার্টির কতগুলো ডিসিপ্লিন ব্যাপার আছে, আমি তোমায় বলতে চাই না সবার সামনে, এবং অনেকরাও আমাদের কিন্তু বন্ধু পার্টি, এটা মাথায় রেখো। পাহাড়ে যারাই থাকুক, যে পলিটিক্যাল পার্টি থাকুক, আমি তাদের সাথে ঝগড়া করতে যাব না, এটা মাথায় রেখে চলো। আর কেউ এসছে কোনো পলিটিক্যাল পার্টির? রোশনকে বলেছিল এসছে? শরীর ঠিক আছে? থ্যাংক ইউ। মিস্টার অমর রায়, আপনি ভালো আছেন? আমার এলবি রায়, সব ঠিক আছে? আমি আজকে এখানে মিটিংটা শুরু করব, আমার সাথে আমার কলিগরাও এসছে, যেমন মলয় ঘটক, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাব্বানি, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন সহ গৌতম দেব, অনেক, অমরনাথ রায়, শান্তা, সকলেই এসছে, এবং আমার ডিএমএসপিরাও সকলে এসছেন, দুটো জেলার জিটিও এসছে, এবং সব জেলার ডিএমএসপিরাও ভার্চুয়ালে আছে। সবাইকে বিজয়ার অভিনন্দন, দীপাবলি কালী পুজোর আগাম অভিনন্দন, লক্ষ্মী পুজো আপনাদের ভাইদুজের আগাম অভিনন্দন, দাসেনের অভিনন্দন, দশেরার অভিনন্দন, ছট পূজার অভিনন্দন। সকলে ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন। আজকের মিটিংটা হচ্ছে মেনলি দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলা। আমি প্রথমে এখানে আজকে কথা বলতে অনুরোধ করব শিলিগুড়ি, যেটা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যারা এসছেন, মিস্টার আগরওয়াল এসছেন, নরেশ আগরওয়াল। হ্যাঁ, আপনারা বলুন তো, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, মাটিগাড়া, ফাঁসি দেওয়া, ওই জায়গাগুলো কি করে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে? এই যে ট্যুরিজম স্টার্ট হয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে কি করেছে ওরা, কিভাবে করেছে হোটেলটা। ট্যুরিজমের এমনকি ওই রুদ্রদের বাগান, যেটা মাকাই বাড়ি, ওখানেও তো হর্স নেউটুয়ারাও হোটেল করেছে। এরকম অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর হচ্ছে। আজকে কত পার্সেন্ট দিয়েছি আমরা মার্কি ল্যান্ডের থেকে? 15% আর 40%? 15% আমরা চা বাগান থেকে দিয়েছি ফর ট্যুরিজম পারপাস। সুতরাং ওখানে কত লোক চা বাগান দেখতে আসে, ঘুরতে আসে, তারপরে ওখানে বন্ধ চা বাগানের লোকেরা কাজের সুযোগ পাবে, ওই চা বাগানগুলোতে লোকে থাকতে পারে, এনজয় করতে পারে, তাদের কিছু ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট, তারপরে এই জায়গা থেকে ওখানে ঘোরা, উইদিন দ্য সাইডই ছোটো ছোটো টয় ট্রেন, এরকম নানা রকম সার্কেল, রেলওয়ে, এরকম নানা রকম ছোটো ছোটো বাস, বাচ্চারা ভালোবাসবে। সুতরাং আর এই টি বাগান থেকেই আপনাদের যে ট্যুরিজম থাকবে, এখানে বেঙ্গল সাফারি আমি করে দিয়েছি, ভোরের আলো করে দিয়েছি, শুকনা ফরেস্ট আছে, জলদাপাড়া আছে, কিছু কিছু নিয়ে সবটা তো করা যাবে না। এটা আপনারা একটা বসে প্ল্যান করে সিআইএর সাথে বসুন,
সিআইআই ফিকি যারা আছেন বা চেম্বার্স আপনারা যারা আছেন, বসে এটা প্ল্যান করুন তো। দেখেছেন এরা করেছে, পটাপট করে দেওয়া হয়েছে। আমরা চাইছি আপনারা আরও করুন ইমিডিয়েট। আরও অনেকগুলো টি ট্যুরিজম ম্যাম এখানে আসতেছে। এটা অ্যাকচুয়ালি আপনি যেটা করেছেন এটা খুবই ইউনিক স্কিম, কেন টি ট্যুরিজম শুধু টি নিয়ে ওটা অতটা পারতো না। যদি ট্যুরিজমটার সঙ্গে হয়ে গেছে তাহলে বাগানটাও সাকসেসফুল হবে, আর প্লাস এতগুলো এমপ্লয়মেন্ট জেনারেট কত কটেজ করতে পারবেন, হোটেল করতে পারবেন, যেখানে লোকে এসে থাকতে পারবে, দোকান করতে পারবেন। যারা ট্যুরিস্টরা আসবে তারা দোকান থেকে জিনিসপত্র কিনবে, লোকাল ছেলে মেয়েদের একটা মার্কেটিং কমপ্লেক্স করে হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, আজকে আমাদের কাছে কিন্তু হাই এন্ড ট্যুরিজম ছিল না। এটা মে ফেয়ার আসার পরে আরও 3-4টা 5 স্টার হোটেল শিলিগুড়িতে আসতেছে, তাতে অনেকগুলো হাই এন্ড ট্যুরিজম আসতেছে ম্যাম। হ্যাঁ, আরেকটা ম্যাম আমি বলতে চাই যে আপনি যেটা এসএআইপি স্টেট অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যে প্রাইভেট পার্কের যে পলিসিটা করেছেন, তাতে আমি বলতে পারি যে এটা গোটা ইন্ডিয়াতে এরকম পলিসি আমরা দেখিনি। এই পলিসি করাতে এখানে এতগুলো ইন্ডাস্ট্রিজ অলরেডি 2টো পার্ক অলরেডি চালু হয়ে গেছে ম্যাম, আরও 4টা পার্ক মানে আরও পাইপলাইনে আছে। আর এইটাতে যেটা আপনি ওয়্যার হাউজিং, পোলট্রি, ক্যাটল ফিড, হেলথ এগুলো যেটা ইনক্লুড করে দিয়েছেন, তাতে আরও বেশি এটাকে মানে পুরো গোটা ইন্ডিয়াতে এরকম স্কিম নেই ম্যাম। আপনারা একটা খুশি হবেন শুনে যে আগে যেটা 20 একর লাগতো হ্যাঁ ম্যাম। এমএসএমই পার্ক করবার জন্য, হ্যাঁ ম্যাম। ওটা আমরা 5 একরে নিয়ে এসেছি। ম্যাম ওটা 24 পরগনার জন্য আছে, আমরা চাচ্ছি যদি সবার আপনি- জন্য? না ম্যাম, 24 পরগনার জন্য আছে ওটা। এটা নর্থ যদি ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। এটি দার্জিলিং এর জন্য যদি করা হয় তাহলে খুব ভালো হয়। সব জায়গার জন্য একই জিনিস হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এটা আর একটা ম্যাম, বঙ্গশ্রী যেটা স্কিম দিয়েছেন, এই স্কিমটা যদি আপনি দেখেন গোটা ইন্ডিয়াতে এরকম স্কিম নেই ম্যাম। এটা অ্যাকচুয়ালি একটা আপনার একটা গিফট টু দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ দি নর্থ বেঙ্গল, গোটা নর্থ বেঙ্গল। তাতে আমরা ভাবছি এখন যে যদি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে মানে দার্জিলিং এরি ফেরির মধ্যে যদি কিছু ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যায়, যেহেতু আপনি আজকে এলাউ করেছেন 5 একরের মধ্যে, কেন এখানে জমি একটু খুব কম পাওয়া যায়, তো তাহলে কিন্তু আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে জমি পারবো। কি আপনার টি বাগান, চা বাগান তো প্রচুর আছে। সেখানে যদি আপনি সেখানে তো জমি আপনি কথা বলে মালিকের সাথে এ করে আপনার তো পলিসি করে দেওয়া হয়েছে। ইট উইল বি এ গ্রেট আপনার প্রচুর জমি। হ্যাঁ। আমি দেখুন একটা আস্তে আস্তে ভাবছিলাম, হ্যাঁ ম্যাম। এখানকার ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, অনেক সময় কাজের সুযোগ পায় না। আপনার কাজ ঘরের সামনে আপনাকে নক করছে, হ্যাঁ ম্যাম। বাট ইউ আর নট ইউজিং দ্যাট। রাইট। আপনি আমাকে বলুন তো, আমি যখন আসছিলাম হ্যাঁ রোহিণী রাস্তা, আমরা আজকে অন্য রাস্তা দিয়ে এসেছি, তো দেখছিলাম পাহাড়টা গাছ ভর্তি, পুরো পুরো বিভিন্ন রকমের ফরেস্টের গাছ ভর্তি। আপনারা জানেন যে কত গাছের পাতা এক্সপোর্ট হয় বাইরে? প্রচুর ম্যাম, মেডিসিনে কত লাগে? প্রচুর আছে ম্যাম। আপনার সিংকোনা প্ল্যান্ট তো পড়েই আছে খালি হয়ে, প্রায় কত একর জমি পড়ে আছে। আপনার এই যে যত গাছের পাতা, বাঁশ পাতা থেকে শুরু করে, যারা গ্রিনারি নিয়ে কাজ করে না, এনভায়রনমেন্ট গ্রিনারি, হ্যাঁ ম্যাম। তাদের সাথে কথা বলুন। আমি জানতাম না আগে, আমাকে কুচবিহারের রবি ঘোষ বলেছিল যে আমি তো অনেক টাকা ইনকাম করি। আমি বলি, কী করে করো? বলে আমি গাছের পাতা সাপ্লাই করি। আমরা কি গাছের পাতা সাপ্লাই করে কি করো? বলে এক্সপোর্ট করি আমি। অ্যাকচুয়ালি ম্যাম। সুতরাং এই বিজনেসটা যে ধরতে পারবে না, সে সোনার খনি ধরবে। একদম। আপনার ঘরের সামনে সোনার খনি আছে, সোনার খনিটাকে আপনাকে কাজে লাগাতে হবে। Right. এবং এগুলো দরকার হলে আপনারা এখনকার যত ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ছে, এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করছে, অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, এগুলো আপনারা মোটিভেট করুন তাদের। আমরা তো করবই, প্লাস আপনারাও করুন। রাইট ম্যাম। ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোকে ডাকুন। প্রয়োজন হলে না, যতগুলো ইউনিভার্সিটি হয়েছে, ধরুন আমাদের আসার আগে 12টা ইউনিভার্সিটি ছিল বাংলায়, হ্যাঁ ম্যাম। আর আমাদের আসার পরে প্রায় 42টা নতুন ইউনিভার্সিটি হয়ে গেছে। সব জেলায় ইউনিভার্সিটি হয়ে গেছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও হয়ে গেছে, মেডিকেল কলেজও প্রচুর হয়েছে। আপনারা সিআইআই থেকে, ফিকি থেকে বা আপনাদের চেম্বার্স থেকে হ্যাঁ ম্যাম। আপনারা 10 জন করে স্টুডেন্ট নিয়ে একটা সেমিনার করুন বা কিছু করুন, করে তাদের মোটিভেট করুন, আমরা তাদের ট্রেনিং দিন, দিয়ে কাজটা করুন। আমরা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম স্টেট গভর্নমেন্টের সাথে মিলিয়ে অনেকগুলো প্রোগ্রামটা করব, সেটা আমরা আবার বসে নিব ম্যাম, বসে নিয়ে আপনাকে পরে আপডেট করে দেব। আরেকটা ম্যাম যেটা এটা আমার মনে হয় স্কিলের, রাজেশ স্কিল কে দেখছে এখন? অনুপ আগরওয়াল তো নেই, ভার্চুয়ালে আছে। অনুপ, তুমি ভার্চুয়ালে আছো? Yes, ma'am.
প্লিজ টেক কেয়ার যে আমাদের এখানে ফরেস্টের যত ট্রি এবং এ আছে ফরেস্টের বাইরেও সারা পাহাড় জুড়ে ma'am. সেগুলো Yes, কি ma'am. করে ইউজ করা যায় ছেলে মেয়েদের স্কিল Okay, ma'am. করে ট্রেন্ড করে এবং Okay, ট্যুরিজম ma'am. সম্বন্ধে এটাকে আমরা অনেক ভালো কাজ করতে পারি। এটা শিলিগুড়ি চেম্বার্সের সাথে কথা বলে নাও। রাইট ম্যাম। ওকে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ম্যাম আর একটা খুশির খবর বলছি, যেটা আপনি 2% স্ট্যাম্প ডিউটি মানে রিডিউস করেছিলেন, 10% সার্কেল রেট রিডিউস করেছিলেন, এটাতে যে ধারে এখন রেজিস্ট্রেশন হচ্ছে, শুধু একটাই প্রবলেম আমরা ফেস করছি, যেহেতু এটা পুজোর সময় ম্যাম অনেকগুলো টাইম এটা বন্ধর মধ্যে চলে গেছে, এটা যদি ডিসেম্বর অবধি যদি করতে পারেন ম্যাম, বাড়ি দেওয়া হচ্ছে ডিসেম্বর অবধি করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই প্রকল্প নিয়ে আমরা কিন্তু এটা আপনাকে বলতে পারি নেক্সট আপনার ভিজিটে আপনি যতগুলো জিনিসটা বলেছেন সেটা আমরা আগে দিব ম্যাম। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো অনেক তুমি নতুন পার্টি তৈরি করেছো, তোমাকে অভিনন্দন। আমি রোশনরাও এখানে আছে। আমি একটা কথা তোমাদের বলতে চাই, অনেক পলিটিক্যাল পার্টি, আমার তৃণমূল কংগ্রেস তো আছেই, ছেড়ে দাও, তৃণমূল কংগ্রেস আমরা যেটা বলবো সেটাই করবে। তোমরাও শুনবে কথা, তোমরাও কথা শুনছো সেটা নয়, তোমরাও কাজ করেছো, কাজ করার অভিজ্ঞতা এদেরও হয়েছে তোমাদেরও হয়েছে, অনেক কাজ তোমরা করেছো। কিছু কিছু পলিটিক্যাল পার্টি ইলেকশনের আগে আসে, দার্জিলিংকে রাজ্য বানিয়ে দেবো বলে উল্টো পাল্টা বলে পালিয়ে যায়, আর প্রতি বছর থেকে এমপি জিতছে আর এমএলএ একটা বাদ দিয়ে সব কটাই জিতেছে। অ্যাকচুয়ালি এদের মোটোটা হচ্ছে তোমাদের ডিভাইড করে রাখা। এবার যদি তোমাদের আমি বলি, তোমরাই আমাকে প্ল্যান দাও যে কি করে একটা পার্মানেন্ট সলিউশন করা যায়। দার্জিলিং বাংলার মধ্যে থেকেও আমি তোমাদের মদত করব, আমি মদত করতে রাজি আছি, যাতে তোমাদের ছেলেমেয়েরা পায়ে দাঁড়ায়, নিজে পায়ে দাঁড়াতে পারে। প্রচুর স্কোপ আছে, কিন্তু 10 বছর পর পর একটা করে মুভমেন্টে টোটালটা ভাঙচুর করে চলে যায়, লোকে ভয়ে আসে না। কই হিমাচলে তো এটা হয় না। গভর্নমেন্ট থাকলেই কি পাহাড়ের ডেভেলপমেন্ট সব হয় না? তাহলে উত্তরাখণ্ডে কতদিন ধরে কত বিজেপি থেকে শুরু করে সব আছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে লোক মারা যায় এভরি ইয়ার। এবারেও আমার 10 জন পাহাড়ে গিয়ে মারা গেল, আমায় ডেড বডি নিয়ে আসতে হয়েছে। একটা হচ্ছে দার্জিলিংটাকে কংক্রিট আর করা যাবে না, প্রচুর কংক্রিট ইতিমধ্যে হয়ে গেছে। আমাকে যাই প্রোগ্রাম করতে হবে ইকো ফ্রেন্ডলি, ট্যুরিজম ফ্রেন্ডলি, আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এইগুলো করতে হবে। কত পলিউটেড হয়ে যায় বিভিন্ন শহরগুলো, এই পলিউশন থেকে বাঁচবার জন্য লেট আস টেক এ থিম প্রোগ্রাম ফর দার্জিলিং। আমরা যেমন ধরুন, এটা তো একদিনে আবিষ্কার হয়নি, আজকে ধরুন অক্সিজেন পাচ্ছে, মানুষের যখন শ্বাসকষ্ট হচ্ছে দে আর গেটিং দ্য অক্সিজেন। সেরকম আমার পলিউশন থেকে বাঁচবার জন্য আমায় কে বাঁচাতে পারে? যারা পলিউশন ফ্রি প্লেস তারাই বাঁচাতে পারে। এটা রিসার্চ করে বের করুন কোন মেথড অ্যাপ্লাই করলে বড় ইন্ডাস্ট্রি হতে পারে। অক্সিজেন প্ল্যান্ট যেমন সাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের অনেক ইন্ডাস্ট্রিও দিয়েছে কোভিডের সময়, সেরকম ছোট ছোট প্ল্যান্ট, যেমন ছোট আজকাল এসি মেশিন পোর্টেবলও পাওয়া যায়। অ্যাকচুয়ালি শরীরটা দিয়ে তাকান, এত শুধু বই পড়লেই হয় না, জ্ঞান দিতে হয় নিজেদের থেকে। অ্যাকচুয়ালি ম্যাম, চ্যারিটি বিগিনস এট হোম। আমাদের একটা শরীর, ঠিক আছে, আমি হাত তুলতে পারি, এটা আমার পোর্টেবল, হাতটা আমি ঘোরাতেও পারি, স্ট্রেটও করতে পারি, ব্যাকাতেও পারি। আমার পাটা আমি ভাঁজও করতে পারি, এও করতে পারি, আমার পুরোটা বডি কিন্তু পোর্টেবল। সুতরাং মনে রাখবেন, এক একটা পার্টসের মতো শরীরের এক একটা পার্টস দিয়ে এক একটা ইন্ডাস্ট্রির ভাবনা আসতে পারে। এবং আমার নেক্সট ভিশন হচ্ছে ইন্ডাস্ট্রি। আমি নিজে ইন্ডাস্ট্রিয়াল এমপাওয়ারমেন্ট গ্রুপের চেয়ারম্যান হয়েছি এই কারণে কি আমাদের কাছে প্রপোজাল যা আসছে ইন্ডাস্ট্রির, ওটা আমার কাছে আসছে, সিএস এর কাছে যাচ্ছে, সিএস আমার কাছে পাঠাচ্ছে, তারপরে কথা বলে আমরা করছি। দার্জিলিংয়ের মতো জায়গায় আইটি কেন হবে না? আইটি হার্ডওয়্যার পার্ক, ইটস এ এক্সেলেন্ট প্লেস, বড় বড় সেন্টার হতে পারে। ইভেন আপনি যদি বড় সেন্টারও না করেন, আরে ছোট সেন্টারই করুন না, 20 জন 25 জন নিয়ে তো ডেটা সেন্টার করতে পারেন। আজকাল তো ডেটা রিসার্চ সেন্টার ইটস প্লেয়িং ভেরি ইম্পর্টেন্ট রোল। ইয়েস ম্যাম। সুতরাং আপনাদের ইন্ডাস্ট্রির কাছে কিন্তু সবটা আছে,
আমি জাস্ট কিছু আইডিয়া দিলাম, আপনাদেরও কিছু আইডিয়া থাকলে দেবেন। থ্যাংক ইউ ম্যাম। আর আমি অনেককে বলবো, অনেক যেহেতু অনেক দিন এখানে কাজ করেছে, অনেক, গৌতম দেব, অমরনাথ রায়, আমাদের রোশন, এরা 4-5 জন মিলে বসে তাদেরও যদি কোনো প্ল্যান থাকে শিওর ম্যাম। কিভাবে দার্জিলিংকে ডেভেলপ করা যায়, আমাকে যদি তোমরা দাও, আমি তোমাদের টাইম দিচ্ছি। আমি ছট পুজোর পরে তোমাদের, আমি ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি প্ল্যানিংটা নেব। তোমরা তৈরি করে দাও কিভাবে দার্জিলিংয়ে সুন্দর দার্জিলিং, আর বারবার শিওর ম্যাম। হবে না। কেন কাশ্মীরের রক্ত ঝরবে, কেন দার্জিলিংয়ের রক্ত ঝরবে? পাহাড়ি জায়গাগুলো এত সুন্দর, ইচ্ছা করে করে ওই জায়গাগুলোকে এমনভাবে ক্রিয়েট করে রাখা হয়েছে যে কখনো না কখনো তাদের সবুজ জায়গাটা অশান্ত করে দেওয়া হচ্ছে। আমরা অশান্তির পক্ষ নই, আমরা শান্তির পক্ষে, এবং সেই জন্য শান্তিপূর্ণভাবে কি করলে কি হতে পারে এটা আমাকে প্ল্যানিং করে একটা দাও। থ্যাংক ইউ ম্যাম। আমাদের সাথে সঞ্জয়জি আছেন, আমাদের চেয়ারম্যান, উনি রুরাল যে দার্জিলিংয়ে কাজটা হচ্ছে উনি বলবেন একটু। হ্যাঁ, কিন্তু আপনাদের টিমটাকে পুরো এদের অ্যাসিস্ট করতে হবে। এরা যাদের আমি পলিটিক্যালি বললাম, যারা এখানে আছে কয়েকজন, এদের নিয়ে, আর সাথে আমাদের থেকে গৌতম দেবকে রাখবেন। ও যেহেতু পলিটিক্যাল ব্যাপারটা বোঝে, অনেক দিন পলিটিক্স করছে। আপনারা একটা ছোট্ট স্টিয়ারিং কমিটি তৈরি করুন। আর জিটিএ যে প্রিন্সিপাল সেক্রেটারি, বর্ধন, তোমার একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে দুটো জায়গায় টাইম দিতে গিয়ে তোমার একটু প্রবলেম হচ্ছে। তোমার উত্তরবঙ্গেও টাইম দিতে পারছো না, আবার জিটিএতেও টাইম দিতে পারছো না। আমার মনে হয় তোমার যে কোনো একটা দায়িত্ব নিয়ে, ও তো ডিভিশনাল কমিশনারও আছে, আমার মনে হয় কাউকে একটা দায়িত্ব নিতে হবে, জিটিএটা এক্সক্লুসিভ টাইম দিতে হবে। তুমি কি প্রেফার করবে? উত্তরবঙ্গ ডিভিশনাল করেও না পারবে না করতে, তার কারণ হচ্ছে তোমাকে ধরো মানে উত্তরবঙ্গ উন্নয়নে টাইম দিতে হচ্ছে, সেখানে আমি নিজে ডিপার্টমেন্ট দেখি বলে বলছি একটা গ্যাপ হচ্ছে। সাবিনাও আছে, আমার সাথে কথা হয়েছে, ধরো সময় পাচ্ছে না। ধরো তুমি কলকাতায় থাকছো দুদিন এখানে, 3 দিন এখানে, একটা লোকের পক্ষে তো 4-5টা কাজ করা সম্ভব নয়, এটা ইনহিউম্যান। আমি সেই জন্য বলছি পাহাড় সমতল দুটো করতে হবে না, তুমি উত্তরবঙ্গ করো, ডিভিশনাল কমিশনার করো, অন্য কোনো কাজ আমি দেখে দেবো, কিন্তু জিটিএটা কাউকে দায়িত্ব দাও যে অ্যাকচুয়ালি জিটিএটাই সবসময় করবে। ডিএম কে আছে দার্জিলিংয়ের, ও তো ও জিটিএ নিতে পারে না দায়িত্ব? আর তো কোনো কাজ নেই, দার্জিলিং তো ছোট্ট জায়গা ম্যাম। কি অনেক নিতে পারে না ও? তুমি দায়িত্ব নাও, ম্যাম। চিঠি ওকে দায়িত্ব দিয়ে দাও, করুক। কালিম্পংয়ে ডিএম আছে কি আমার? হ্যাঁ, দেখি পুনমবালাম যেহেতু কালিম্পংয়ে করেছে, ম্যাম করেনি, দার্জিলিং ম্যাম। দার্জিলিংয়ে ছিল। তুমি একটু দেখো কিরম হচ্ছে, তারপরে না পারলে তখন আমায় বলবে জিটিএটা দেখো তো, তাহলে তুমি ওকে এটা করে দাও। আর বর্ধনকে আমি আরেকটা অন্য কাজে লাগাবো, তাহলে কি হবে, দার্জিলিংয়ের ওপর ফোকাসটা ফেলতে হবে। কি বলছি বুঝতে পারছো তো? আমি কিন্তু নভেম্বরে কালী পুজো ছট পুজো হয়ে গেলে দার্জিলিং আবার আসবো, আমি তখন কিন্তু সব কাগজপত্রগুলো চাই। সিঙ্কোনা প্ল্যান্ট, টি ট্যুরিজম, তাছাড়াও আপনি সবুজ পলিউশন অক্সিজেন প্ল্যান্টের মতো প্ল্যান্ট তৈরি করুন। 7,000 একর জমি আছে, ওখানে তৈরি করুন না, মানে পার্ক তৈরি করে করে একটা সেন্ট্রাল হাব তৈরি করুন। কি হতে পারে রিসার্চ করুন, নিজেরা বসুন, আপনাদের তো সব আছে, একটু আমাকে হেল্প করে দেখুন না, তাতে কি হয় আপনাদের। ঠিক আছে, ঠিক আছে, কথা হবে। হ্যাঁ ম্যাম, যদি প্ল্যান করতে গেলে আমাদের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, যদি আমরা রিসেন্টলি ম্যাম টেক্সটাইল নিয়ে যখন বসেছিলাম, তারাই কিন্তু বলেছে আমাদের যে পাওয়ার লুমসগুলো আছে, তারা কিন্তু যে উন্নত ধরনের কাপড় তৈরি করতে গেলে ফ্ল্যাক্স আর আমাদের ফ্ল্যাক্স ও হেম্প সিনকোনা যেটা 7,000 একর আছে, সেখানে ফ্ল্যাক্স আর হেম্প হতে পারে। তাহলে যদি ফ্ল্যাক্স ও হেম্প আমরা এখানে করতে পারি, তাহলে এখানে পাওয়ার লুম ইন্টিগ্রেটেড পার্কগুলো বসানো যেতে পারে। তারপরে তুমি একটা কাজ করো দিবে, বেস্ট কি, রাজীব সিনহা WBIDC চেয়ারম্যান আছে, রাইট ম্যাম, রাজেশ MSME দেখে, প্লাস জিটিএ প্লাস এরা একটা বসুক, ঠিক আছে ম্যাম। লেট দেম সিট টুগেদার।
আর সাথে ফরেস্টটাকেও নিতে হবে, ফরেস্ট নিতে হবে। আর এনভায়রনমেন্ট বিবেক আছে ওখানে। বিবেক আছে। এরা 4-5 জন অফিসারও যদি থাকে তাহলে কিন্তু এরা কাজটা গুছিয়ে নেবে। ঠিক আছে। ওইটাই বলে দিচ্ছি, সিএস ওটা করে দেবে। ম্যাডাম যেটা বলেছেন টি ট্যুরিজমে, যেটা নন পলিউটিং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যেটা স্কোপ দেওয়া হয়েছে, সেখানে আছে আপনার ফুড প্রসেসিং আছে, তারপরে যে হর্টিকালচার আছে, তারপরে এআরডি আছে, যেটা যেটা হতে পারে এখানে, সেটা প্রচুর স্কোপ রয়েছে। সেটা ম্যাম একসঙ্গে বলে যদি প্ল্যান তৈরি করা হয়, যেটা আপনি বললেন, তারপরে আমরা টাইম লাইন্স মেনে মেনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। লেট আস ডু এ কমিটি, Right, যে ma'am. নামগুলো আমি বললাম, ঠিক আছে ম্যাম। প্লাস তুমি অফিসারদের নাও, ঠিক আছে ম্যাম। চেম্বার্সকে নাও, নিয়ে একটা কমিটি করে ঠিক আছে ম্যাম। লেট দেম সিট টুগেদার। ওকে। এবং তারা যদি মনে করে তারা বাইরের লোককেও ডাকবে, দে ক্যান ইনভাইট এনিবডি হু ইজ ইন্টারেস্টেড ইন দিস। ইয়েস, ঠিক আছে। এটা দেখে নিতে পারবে। এগুলো কিন্তু এখনো কেউ করেনি। শুনুন, আপনাদের আমি একটা তথ্য দিই। অস্ট্রেলিয়া খুব চুপচাপ একটা সার্ভে করেছে বেঙ্গলে, এরকম অনেক কান্ট্রি করেছে। তারা বলছে নেক্সট ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন ইজ বেঙ্গল। তারা যদি বাইরে থেকে বসে করতে পারে, তাহলে আপনারা কেন করতে পারছেন না? অনেক ইউ গিভ মি 24 আওয়ার্স টাইম। অমর সিং রায়েরও অনেকটা বুদ্ধি আছে। আর রোশন, তোমাদেরও আমি বলি, তোমরা তো দেখে নিলে পলিটিক্সটা কী অবস্থা। এই পলিটিক্সে নয়, এসো আমরা ডেভেলপমেন্ট পলিটিক্সে কাজ করি। এবং তোমরা আমাকে সুযোগ দাও, আমি তোমায় বলছি, আমি দার্জিলিং তোমাদের পার্মানেন্ট সলিউশন করে দেবো। আমি বলি না, আমি করি। আজ পর্যন্ত দেখতে পেরেছো যে একটা কোনো কাজ যেটা আমরা বলেছি সেটা হয়নি? তোমার পাহাড়ের মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে না, কৃষক বন্ধু পাচ্ছে না। আজকে 7,000 একর জমি আমার পড়ে থাকবে, আর সেখানে আমি ইন্ডাস্ট্রিয়াল হাব করব না? ইট উইল বি এ সেন্টার অফ এক্সেলেন্স টু সেভ দ্য গ্রিনারি। ম্যাম ফার্মা সেক্টরে প্রচুর স্কোপ আছে। সবই তো ইনক্লুড হবে। এগ্রিকালচারে কাউকে দিয়ে দাও, আর হর্টিকালচার, এগ্রিকালচার, হর্টিকালচার, ট্যুরিজম, দেন মেডিসিন প্লান্ট। তুমি মেডিসিন প্লান্টের কাউকে একটা দিয়ে দিলে, নারায়ণ নিজে টাইম পাবে না, অন্য কাউকে একটা দিয়ে দেবে। এইভাবে এটা দেখে নাও। আর এখানে এখানকার ছেলেমেয়েরা খুব স্মার্ট হয়, তাদের কিন্তু অন্যান্য জায়গা থেকে কন্ট্যাক্ট করা, এক্সপোর্ট করা, এই কাজগুলো ওরা খুব ভালো করতে পারে। দে আর এক্সপার্ট। আর তারপরে কি, তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, বসুন না আপনারা, বসুন, চিন্তা করতে হবে, যেখানে আপনারা এই কাজগুলো করবেন সেইখানেই ছোট ছোট টেন্টের মতো বাড়ি তৈরি করে দেবেন। আমরা যেমন মিটিং করি, ধরুন আমরা কি করে একটা হ্যাঙ্গার করে দিই, হ্যাঙ্গার টাইপের, সে সেখানেই থাকলো, তাহলে তাকে দূর থেকে যাতায়াত করতে হলো না, তাহলে তার ট্রান্সপোর্টেশন কস্টটা বেঁচে গেল। আর যদি আপনারা ধরুন বেশি লোক কাজ করে, নিজেরাই একটা কমিউনিটি কিচেন সেন্টার টাইপের করলেন, তারা নিজেরাই সেলফ হেল্প গ্রুপকে দায়িত্ব দিলেন, তারা খাওয়া দাওয়া খরচাও কমে যাবে। সুতরাং দার্জিলিংয়ে আমি দেখেছি তাদের দোকানগুলোতে যে জিনিস পাওয়া যায়, আমি কালিম্পংয়ের দোকানগুলোতে তো দেখেছি ট্যাংককের থেকে ভালো জিনিস পাওয়া যায়। আমি কার্শিয়াং থেকে শুরু করে দার্জিলিংয়ে যেমন উলের জিনিস খুব ভালো পাওয়া যায়। কার্শিয়াং মার্কেটটা আমার সেভাবে দেখা হয়নি, বাট বাইরে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে, মার্কেটে গিয়ে তো দেখা আমার পক্ষে সম্ভব না, ভিড় করে দাঁড়াবে। আর এখন কোভিড চলছে, আমারও তো ইচ্ছা করে যেতে, দেখতে কী কী আছে, কারণ ওখান থেকে আইডিয়া বেরোবে। আমি বলছি কাজের খুব স্কোপ আছে, এই স্কোপটাকে আপনারা কাজে লাগান, আমরা পুরোপুরি হেল্প করব। ম্যাডাম মোটামুটি সব কাজটা যেটা। আচ্ছা ম্যাডাম, নমস্কার, সঞ্জয় টিবরিওয়াল, চেয়ারম্যান সিআইআই। ম্যাডাম, মাটি সৃষ্টি যেরকম আপনি আমাদের দুটো আছে, একটা হচ্ছে স্বপ্ন, জল স্বপ্ন। প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে যাব, কারণ দার্জিলিংয়েও, কালিম্পংয়েও, কার্শিয়াংয়ে আগে আপনাদের 11% বা কিছু একটা ছিল, এখন মনে হয় প্রায় 60%-এর কাছাকাছি এসছে। আমরা কিন্তু 23শে ডিসেম্বরের মধ্যে আমরা 100% বাড়িতে পানীয় জল পাইপে সাপ্লাই করব, যেটা দার্জিলিং, টালিম্পংয়ের সবার সমস্যা। এটা সারা বাংলা জুড়ে হবে, ঠিক আছে? এটাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। এদের কিন্তু জলটা খুব বড় প্রবলেম।
বাট এদের পাহাড়ে জল বিনা পয়সায় পাওয়া যায়, সেই জলটাকে যদি আমরা বটল প্ল্যান্ট করতে পারি, বটলিং প্ল্যান্ট, এইটাই কিন্তু আমরা জল বাজারে বিক্রি করি কত টাকা, ওয়াটার ন্যাচারালি এই সমস্ত থেকে ইকো জল কোত্থেকে হয়, এক একটা বোতলের দাম 100 টাকা। তো এগুলো কত হতে পারে, এই বুদ্ধিগুলো কখনো আমরা কাজে লাগিয়েছি? এই যত ঝর্ণা আছে তার মধ্যে অনেকগুলো ঝর্ণা আছে, অন্তত 10টা বটলিং প্ল্যান্ট হতে পারে। সেখান থেকে আপনি অন্য কাজেও লাগান না, পানীয় জলে করুন, অন্য কাজেও লাগান। ব্যবসা ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একটা সুবিধা আছে, বাংলায় কিন্তু ফেসলেস বিউটি নয়, বাংলায় হচ্ছে এটা ক্যাশ ওরিয়েন্টেড বিউটি, যেটা আজকে নোটবন্দি করে শেষ করে দিয়েছে। মানুষের হাতে টাকা থাকতে হবে। আমাদের যত স্কিম দেখছেন আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি? তাতে ফ্লো হয় মানিটা। আপনি খরচা করলে তবে তো খরচাটা আপনার বাড়িতে টাকা আসবে। আপনাকে খরচা করতে হবে, সঞ্চিত রাখবেন কোথায়? ঘরে রাখলে তো ইনকাম ট্যাক্স জেনে ঢুকে যাবে, সিবিআই ঢুকে যাবে, ইডি ঢুকে যাবে। তার থেকে আপনি ব্যবসাই করুন। আমি তো আছি আপনাদের সাথে, আমি তো পুরোপুরি আছি। আমি তো আপনাদের কাছে এইভাবে ট্যাক্স কালেকশন করিও না। আমি বলছি বুদ্ধি কাজের মধ্যে মাটি সোনা। হ্যাঁ, এবার আপনি মাটি সৃষ্টিটা বলুন। তা আপনি যেরকম জঙ্গলমহলে মাটি সৃষ্টির আপনি একটা কনসেপশন দিয়েছিলেন, ওরকমই আমরা এই পাহাড়ে কালিম্পং, মিরিক আর দার্জিলিংয়ে আমরা আরইএচের মাধ্যমে 150 আমরা গ্রুপ বানিয়ে ম্যাডাম আমরা ওখানে আপনার ইলাইচ আছে, ঝাড়ু আছে, আপনার অর্কিড আছে, আদরক আছে, ডালে আছে, এদেরকে নিয়ে ম্যাডাম আমরা এক একটা গ্রুপে 20 থেকে 50 জন ছেলেরা এখানে গ্রুপের কাজ করতেছে। এদেরকে ম্যাডাম আপনাদের এমএসএমই ডিপার্টমেন্ট, জিটিএ আর অ্যাডমিনিস্ট্রেশন মানে দার্জিলিং আর কালিম্পং, এদের হেল্পে ম্যাডাম আমরা এদেরকে মেশিনটাও প্রোভাইড করে, যাতে এরা ওই মালটা ভালো করে প্যাকেজিং করতে পারে আর মালটা ভালো করে ওরা করতে পারে। ওদের ডাইরেক্ট লিঙ্কেজটা আমরা মার্কেটে করে দিচ্ছি ম্যাডাম। আপনি দেখবেন কি এখানে বড় ইলাইচটা হতো, বড় ইলাইচটা ওখানে তোদের তান্দাঙ্গে আমরা কি করলাম, এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে মিলে ওখানে একটা ড্রাই মেশিনটা তৈরি করে দিলাম ম্যাডাম। এখন ওখানে কি হচ্ছে, ওই মালটা 370 টাকায় বিক্রি হতো, এখন ওই মালটা 520 টাকা, 720 টাকা বিক্রি হচ্ছে। এটা করছি। হানির কাজটা আমরা ম্যাডাম আমরা করে দিচ্ছি। এটা আমরা এমএসএমই ডিপার্টমেন্ট আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিশে সিআইআই আমরা সবসময় করে যাচ্ছি ম্যাডাম। এর থেকে 10,000 লোক এখানে কাজ পেয়ে যাচ্ছে। আর দেখবেন ম্যাডাম কি বাইরে থেকে যারা আসছিল কোভিড সময়, আপনি দেখবেন 90% এখানেই থেকে যাচ্ছে এই কাজের মধ্যে, এডুকেটেড ছেলেরা। এটা আমাদের খুব ভালো পয়েন্টটা হয়েছে ম্যাডাম। আরও একটা ম্যাডাম আপনাকে ধন্যবাদ দিতে চাই আমরা, কালিম্পংয়ের যেটা আপনি খুব সুন্দর করে ইন্ডাস্ট্রি পার্কটা আপনি তৈরি করে দিয়েছেন, এটা আমরা ম্যাডাম 15 জন ইনভেস্টর রেডি হয়ে গেছে ম্যাডাম। আপনি আছেন, আমরা একটা রিকোয়েস্ট করব, দার্জিলিংয়ে ম্যাডাম একটাও ইন্ডাস্ট্রিয়াল পার্কটা আমাদের নাই, তো আমরা চাচ্ছি কি একটা দার্জিলিংয়ে করা হোক। একটা ম্যাডাম আরও বলে দিচ্ছি কি, আপনি দেখবেন ডাবগ্রাম এরিয়াতে শিলিগুড়িতে অনেক ল্যান্ডটা পড়ে আছে, সব দখল হয়ে যাচ্ছে। আপনি ওই ল্যান্ডগুলি এখন ইন্ডাস্ট্রিকে দিয়ে দেন, আর আমি আপনাকে এখান থেকে কথা দিচ্ছি ম্যাডাম, যত ওখানে ল্যান্ডের জায়গা থাকবে আমরা ইন্ডাস্ট্রি থেকে ওই ইন্ডাস্ট্রি পার্কে সব আমরা করে দিতে পারবো। আরও ম্যাডাম আমরা ধন্যবাদ দিচ্ছি, যেরকম ভ্যাকসিন হয়েছে, মানে বাঙালে যেরকম ভ্যাকসিন হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কোথাও ভ্যাকসিন হয়নি। আর ইন্ডাস্ট্রিতে 2.5 লাখ থেকে 3 লাখ ওয়ার্কার আর মানুষের আমাদের মতন সবাইকে আপনি ভ্যাকসিন করাতে ইন্ডাস্ট্রিটা বুস্ট হয়েছে। আরও ম্যাডাম একটা বলে আপনার খুশি হবে কি, নর্থ বেঙ্গলে লাস্ট 5 বছরে এমএসএমই সব থেকে বেশি আমাদের কাজ হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে আপনি দেখবেন এখানে ছোট ছোট এমএসএমই, এখানে বড় একটা লাগছে কানাইয়া পেপার মিল 75 কোটি টাকার, আরও এখানে ছোট ছোট ইন্ডাস্ট্রি। এতে কি লাভ হচ্ছে ম্যাডাম, এখানে লোকাল এমপ্লয়মেন্টটা কাজ করে, 90% লোকাল এমপ্লয়মেন্ট, বাচ্চারা এখানে মহিলারা কাজ করে। এটা ম্যাডাম আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট খুব ভালো করে আমাদের ইন্ডাস্ট্রি। ওই শিলিগুড়িতে হিমুলটা আছে, হ্যাঁ ম্যাম, বাংলা ডেয়ারি হবে, হ্যাঁ ম্যাডাম, বাংলা ডেয়ারি আমরা করছি, কারণ বাংলায় আমাদের অনেক স্কোপ আছে। ডেয়ারি মানে তো শুধু দুধ নয়, দুধ, পায়েস, আইসক্রিম সব কিছুই হতে পারে, মাছ মাংস বিক্রি বা ভেজ যা ইচ্ছে। সুতরাং এখানকার মাশরুম টাশরুম এত ভালো, মাশরুম।
সুতরাং এগুলো একটু প্রসেস করে, তো হিমুলতে ওটা অনেক জায়গা আছে, ওখানে বলো দ্বিবেদী বলো ওইটা প্রপোজালটা কাল যেটা আলোচনা করছিলাম। যেটা আছে পোলট্রি, যেটা ম্যাডাম বললেন, আমাদের ক্যাবিনেটও অ্যাপ্রুভ করেছে। বাংলা ডেয়ারি যেটা আছে এখন, যেটা আমাদের মাদার ডেয়ারি ছিল, সেটা আমরা আমাদের ব্র্যান্ড ছিল, এটা প্রজেক্ট ছিল, সেটা আমরা নিয়ে নিয়েছি। এই বাংলা ডেয়ারি যেখানে হিমুলে আমাদের একসময় কত নাম ছিল, হ্যাঁ ম্যাম, হ্যাঁ জয়েন্ট ভেঞ্চার ইউজ করতাম ম্যাম, হ্যাঁ। তো যেটা আছে আমরা নিয়ে যেটা করছি এখানে, যে হিমুলটাকে আবার রিজুমিনেট করছি। হিমুলটা বন্ধ হয়ে গেছিলো, যেটা আপনারা জানেন। এই যে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পলিসিতে কারো চাকরি যাচ্ছে না, যাদের যে লোকজন ছিল সেটাকে আমরা অ্যাবজর্ব করে নিয়েছি অন্যান্য ডিপার্টমেন্টে। এই পুরো হিমুল প্লান্টটাকে আবার আমরা একটা পোলট্রি ফিড প্লান্ট, তারপরে যেটা আছে ক্যাটল ফিড প্লান্ট, ফিশ ফিড প্লান্ট, এটা নিয়ে একটা পরিণত করছি। তারপরে যেটা আছে বাংলা ডেয়ারির যে বিভিন্ন যে আউটলেটগুলো আছে, সেটা আবার যেরকম আমরা দুধটা সংগ্রহ করতাম তারপরে বিক্রি করতাম, সেটা আবার কাজটা শুরু করা হবে। এই প্রজেক্টটা অলরেডি আমরা হাতে নিয়ে নিয়েছি, শীঘ্রই এই কাজটা শুরু করা হবে। তারপরে কি বাংলা ডেয়ারির নাম করে আপনি এক একটা জায়গায় এক একটা দোকান দিতে পারেন। ইয়েস ম্যাম। ধরুন একটা ফ্রাঞ্চাইজি করলেন, ঠিক আছে, 10টা কোম্পানি তার দায়িত্ব নিল, বা একটা কোল্ড চেন টাইপের করলেন। এবার সারা বাংলা জুড়ে ব্লকে ব্লকে করতে পারেন। লোকে তো বাংলা ডেয়ারি দুধ কিনবে, দুধের তো লোকের প্রয়োজন আছে, ডিমের তো লোকের প্রয়োজন আছে, এগুলো থেকে তারা আরও ভালো পাবে, এবং তাতে এমপ্লয়মেন্টও যেমন হবে, অনেক দোকান হবে। আর একটা করতে পারেন, দোকান যদি পার্মানেন্ট নাও করেন, মোবাইল ভ্যানের মধ্যে আপনি এসি ভ্যান করলেন, সেই যেমন আমাদের গতিধারা আমরা দিয়েছিলাম, সেরকম মোবাইল ভ্যান করে, যেমন সুফল বাংলা আমরা বিক্রি করি পাড়ায় পাড়ায়, সেরকম পাড়ায় পাড়ায় বিক্রি করতে পারেন। অনেক ছেলে মেয়েতে নিজে পায়ে দাঁড়াতে পারে। আইডিয়াগুলোকে কাজে লাগাতে হবে। ম্যাডাম একটা আরও বলে দিচ্ছি, অলরেডি ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত আমাদের পার ব্লক, এক একটা ব্লকে মাদার ডেয়ারির একটা আউটলেট হবে, যেটা ম্যাডাম এখন বললেন মোবাইলও হবে, স্থায়ীভাবে আউটলেট হবে। এখানে আমাদের মাদার ডেয়ারি, বাংলা ডেয়ারির সমস্ত যে ব্র্যান্ডগুলো আছে সেখান থেকে বিক্রি হবে, দুধ বিক্রি হবে, অন্যান্য মিল্ক প্রোডাক্টস বিক্রি হবে, ও তারপরে অনেক ছেলেমেয়েরা কাজ পাবে। এটা ফ্র্যাঞ্চাইজি মডেলে করা হবে ম্যাডাম। এটাও ডিসেম্বর মাস থেকে আমাদের সমস্ত ব্লকে। তো আমাদের যেটা আছে ম্যাম অলরেডি, মানে যেটা বাংলা ডেয়ারির যেটা আউটলেট করা হবে অল দ্য ব্লকস, এখানে যে দার্জিলিং, কালিম্পং और কার্সিয়ং যেটা আছে, পুরোটা যে ব্লকসগুলো আছে, এক একটা ব্লকে প্রথম দিকে ম্যাম আরও বেশি আমরা ম্যাম আউটলেট করা হবে। প্রথম দিকে আমরা প্রথম ধাপে পার ব্লকে এক একটা আউটলেট করা হবে, মাদার ডেয়ারি বড় করে আউটলেট করা হবে। সেটা কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজি মডেলে হবে, যেখানে যে আমাদের ছেলেমেয়েরা আছে, শিক্ষিত ছেলেমেয়েরা, যেটা ম্যাডাম বললেন বাইরে চলে যাচ্ছে, তারাই এই আউটলেটটাকে ম্যান করবে, তারাই বিক্রি করবে। ও তারপরে এরপরে আস্তে আস্তে আমাদের গঞ্জ এলাকাগুলো যেখানে আছে, যেখানে মার্কেট আছে, সেখানেও এইসব আউটলেট করা হবে। তো পুরো ইয়েস ম্যাম, ইউনিভার্সিটির সামনে ম্যাম, রাইট। পুলিশের এটা কম আছে, বাট ওদেরও পুলিশের রেশন আছে। তো সেই জন্য এইরকম একটা করবে যে যেগুলো খুব কনজেস্টেড এরিয়া, সেই এলাকায় করলে লোকে কিনতে পারবে। ঠিক একদম ম্যাডাম, আমরাও কিছুটা সাবসিডি দেবো, না ঠিক আছে, যাতে রাইট ম্যাম। ঠিক টিমটাও বলে দেওয়া হয়। আপনার ইনিশিয়াল যে টাকাটা লাগবে একটা কাউন্টার করার, তারপরে যন্ত্রপাতি রাখা, যাকে রেফ্রিজারেটর, সেখানেও আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা সাবসিডি দেবে। ও যা ছেলেমেয়েরা যারা যেটা ম্যান করবেন, তারাও একটা ইনসেন্টিভ পাবেন, যদি যত বেশি বিক্রি করবে আরও বেশি ইনসেন্টিভ পাবেন। তো এটা একটা খুব বড় কাজের সুযোগ আসছে সামনে আমাদের বাংলা ডেয়ারির ব্র্যান্ডে। এছাড়া যেটা আছে ম্যাডাম, যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কালকে আমরা অনেক আলোচনা হয়েছে এর নিয়ে, সেটা নিয়ে আমাদের যে বাংলার যে যত ডিম এখানে যেটা আমরা ব্যবহার করি বা কনজিউম করি, সেখানে 390 কোটি ডিম প্রতি বছর আমাদের বাইরে থেকে আনতে হয়। বেসিক্যালি আমাদের আন্ধ্রা, তেলেঙ্গানা এইসব রাজ্য, ইভেন ওড়িশা থেকে আনতে হয়। আমাদের সেভাবে ডিম প্রোডাকশন হয় না। তো আমাদের আমরা ক্যাবিনেট অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, 50 লক্ষ অলরেডি হয়েছে, তারপরেও একটা ঘাটতি থেকে গেছে। 390 কোটি টাকা, 90 কোটি ডিম প্রোডাকশনে অভাব আছে, ঘাটতি আছে। তো এটা আমরা 3 বছর মধ্যে একটা প্ল্যান নিয়েছি, এটা সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। সেলফ সাফিসিয়েন্ট হতে গেলে এখানেও একটা খুব বড় কাজের সুযোগ চলে আসছে। সেখানে আছে লেয়ার পোলট্রি, যেটা আছে ব্যাকইয়ার্ড পোলট্রি। সেখানে যেটা আছে কি যে চিক প্রোডাকশন, সেটা আমাদের পাবলিক সেক্টরে 5টা বড় বড় ফার্ম আমরা করছি। একটা কালকে ম্যাডাম বললেন মালদাতে করতে হবে, একটা কুচবিহারে আছে, তারপরে বাঁকুড়াতে আছে, অন্য একটা 5টা জায়গায় আমাদের
বড় একটা লেয়ার পোল্ট্রি যেটা চিক প্রোডাকশন, এই ফার্মগুলো হবে। এই চিকগুলো কিন্তু বাচ্চারাও বাইরে থেকে আনতে হয়, আমাদের ইম্পোর্ট করতে হয়। আমাদের এখানে শুধু একটাই ফার্ম আছে, সেটা হচ্ছে হরিণঘাটাতে। এই ছাড়া যেটা আছে চিক যেটা আছে, এটা সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে আমরা এটা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে দেবো চিকগুলো। তারপরে যে এগ প্রোডাকশন হবে, সে এগ প্রোডাকশন পুরোটাই আমাদের বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট থাকবে 3 বছরের। প্রথম থেকে 3 বছরেই আমরা অর্ডারটা দিয়ে দেবো। সে 3 বছরে যত ডিম প্রোডাকশন হবে, অ্যাডভান্স অর্ডার, যত ডিম প্রোডাকশন করবে সেলফ হেল্প গ্রুপরা, অন্যান্য কোঅপারেটিভরা, পুরোটাই কিন্তু গভর্নমেন্ট তরফ থেকে যে অর্গানাইজেশন আছে সেটা কিনে নেবে। ও আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে, মা কিচেন আছে, তারপরে মিড ডে মিল প্রোগ্রামগুলো আছে, সেখানে ব্যবহার করবে। এখানে একটা বড় কাজের সুযোগ আসছে। এছাড়া যেটা আছে, ডিম প্রোডাকশন সঙ্গে যুক্ত আছে আপনার ডাকরি নিয়েও একটা বড় চিন্তাভাবনা, ডাকরি ফার্মসগুলো হচ্ছে। তারপরে ডাকরি প্রোডাকশনটাকে আমরা যে এগসগুলো আছে সেটাকে প্রোৎসাহন দিচ্ছি। এছাড়া যেটা আছে আমাদের যে পোলট্রি ফিড আছে, এটাও পুরোটাই বাইরে থেকে ইম্পোর্ট হয়। এই পোলট্রি ফিড প্লান্ট করার একটা বড় সুযোগ আছে, যেটা আমি বললাম হিমুলে, এটা একটা বড় প্লান্ট আমরা গভর্নমেন্ট তরফ থেকে করব। কিন্তু এটা প্রাইভেট সেক্টরে, যেটা আপনি বললেন কি 5 একর টি ট্যুরিজম মধ্যে যেহেতু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্রজেক্টস অলরেডি ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু এআরডি অ্যাক্টিভিটিস আছে, অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আছে। হ্যাঁ, সেখানেও কিন্তু পোলট্রি ফিড, তারপরে ফিশ ফিড অ্যান্ড ক্যাটেল ফিড, এটাও কিন্তু বাইরে থেকে প্রচুর ইম্পোর্ট করতে হয়, আমাদের সেলফ সাফিসিয়েন্সি নেই। তো এখানেও একটা কাজের সুযোগটা আসছে। তো ম্যাডাম, যেটা আমি বলছিলাম, ডাবগ্রামে একটা হাউজিং ল্যান্ড পড়ে আছে, দখলও হচ্ছে। ওটা আপনি WBIDC-কে বা WBIDC-কে দিয়ে দেন, তো ওখানে ইন্ডাস্ট্রি পার্কটা আপনার, হ্যাঁ, ওটা হল। আচ্ছা ম্যাডাম, লাস্ট বলছি, আমরা CII থেকে আমি প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটার আমরা 70টা আমরা দিয়েছি। ম্যাডাম, আপনি সঙ্গে মিটিং যখন হচ্ছিল আমাদের ভার্চুয়ালে, আপনি যখন ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমাদের কোভিডের সময়, আমরা প্রত্যেক মার্কেটটা আমরা স্যানিটাইজেশন আমরা নিজে CII থেকে আমরা করেছি, মাস্ক দিয়েছি, আর আমরা খাওয়া দাওয়া করেছি। আর লাস্ট বলছি ম্যাডাম, কি একটা সবথেকে বড় নর্থ বেঙ্গলে আমাদের সবথেকে ভালো জিনিসটা আমরা পেলাম কি, আমাদের যা লেবারগুলি ছিল বাইরে থেকে যারা আসছে, ওরাও কাজ পেয়েছে, আর এখানকার লেবাররা কিন্তু বাইরে কিন্তু ওরকম করে যায়নি। এটা আমাদের বিরাট কাজ হয়েছে। একমাত্র বাংলা যে 40% আনএমপ্লয়মেন্ট কমে গেছে, হ্যাঁ, এবং 40% দারিদ্রতা কমে গেছে, এটা যেটা দেশে বেড়ে গেছে অনেক বেশি। লাস্ট বলবো ম্যাডাম, এটা আমি আউট অফ টপ বলছি, উত্তরবঙ্গ হিন্দিভাষী থেকে আপনাকে খুব ধন্যবাদ দিচ্ছি ম্যাডাম। সবাই আমরা খুশি। আপনারা হিন্দিভাষীরাও, আমি বেশি, হ্যাঁ, আমি এই জন্য বলছি আপনি নিজেও দায়িত্ব নিন, ওখানেও সবার সাথে যোগাযোগ করে তাদেরও কি করে কাজে লাগানো যায় সেটা দেখুন। আপনি রাজীব সিনহার সাথে একটু কথা বলে নেবেন, আমার সাথে কথা হয়েছে। আমি উত্তরবঙ্গ হিন্দিভাষীর প্রেসিডেন্ট আছি ম্যাডাম, তো আমি আপনাকে আপনি ওই মিটিংটা 8 তারিখে আপনাদের ডাকবে, যাবেন। ঠিক আছে। ওই যেটা আমাদের একটা গেট টুগেদার আছে, CII কে ডাকবে। আর এবারে বিশ্ববঙ্গ সম্মেলনে আপনাদের ইনভলভ করা হবে। আচ্ছা ম্যাডাম, বলছি আপনি যে ছট পূজার যেটা আপনি মানে আগে থেকে ঘাট সাফাই আর লাইটের ব্যবস্থা, ঘাট সাফাই, লাইট, এবং যাতে লোক পড়ে না যায়, জায়গাগুলোকে মানে প্ল্যানিং তৈরি করা, এটা অলরেডি পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডিজি আছে, এসপিরা আছে, পুলিশ কমিশনার গৌরব আছে, এখানে আর কে আছে, কালিম্পং SP এবং দার্জিলিং SP, একটু দাঁড়াও। সন্তোষ আছে, আর ওদিকে হরে কৃষ্ণ আছে, আর দার্জিলিংয়ে তো পুলিশ কমিশনারেট শিলিগুড়ির গৌরব আছে, ওদিকে আমাদের 2জন DMO এখানে আছেন, কালিম্পং এবং DIG আছে, DIG-কে অমিত আছে, DP আছে আমাদের পুরো নর্থ বেঙ্গলের ইনচার্জ। সুতরাং এখানে পুলিশের টিমটাও স্ট্রং আছে, দেখে নেবেন আপনারা। আচ্ছা, একটা ভয় পাচ্ছি ম্যাডাম, যে BSF-এর ব্যাপারটা, এটা আমরা চিঠিও দিয়েছি আপনাকে, তো এটাকে ইন্ডাস্ট্রি যেন ইফেক্ট না হয়, কেন কি শিলিগুড়ি পুরো মানে, আমি অলরেডি ফর ইওর ইনফরমেশন আমি চিঠি দিয়ে দিয়েছি, একটা কপি ওনাদের কাছে পাঠিয়ে দিও, আমাদের চিঠির কপি ইমিডিয়েট দিয়ে দেবে। আমরা চিঠি দিয়েছিলাম। থ্যাংক ইউ ম্যাডাম। গৌতম জানে আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার জানি আমার তো আছে? না, আমি চিঠিটা তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে তোমার ফোনে দিয়ে দিচ্ছি, তুমি ওনাকে ফরওয়ার্ড করে দাও, আমার কাছে আছে এখনই।
থ্যাংক ইউ ম্যাডাম। আপনার সাথে আমি একমত, ওটার কোনো প্রয়োজন ছিল না। না, আমরা আমরা শান্তিতেই আছি। আমরা শান্তি না, আমরা ভয় পাচ্ছি কেন ম্যাডাম, কি এরা যখন ইন্ডাস্ট্রিতে প্রথম কিছু হবে না 6 মাস পরে মাল গেলে দার্জিলিং জেলা আলিপুরদুয়ার আর আপনার না না, 3-4টে বর্ডার আছে, এরা বর্ডারের নাম করে অত্যাচার করবে। এটা আমরা ভয় পাচ্ছি। আমি ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু ইন্টেনশনটাকে আমি কন্ডেম করি। আমি অলরেডি চিঠি দিয়েছি, লেট আস সি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ওরা আইজি বিএসএফকে আমার ডিজি অলরেডি কথা বলেছেন, আর আমি প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছি অলরেডি। We will not allow them to function independently in this area. Without police assistance, they will not be moving. ওরা আমরা কালকে মিটিং They cannot do it because they don't have any authority to lodge FIR even. Law and order is a state subject. হ্যাঁ বলুন ম্যাডাম। ম্যাডাম নমস্কার, আমি লক্ষ্মী সিআই থেকে। ম্যাডাম, I would like to speak on two aspects. One is textile and apparels and tourism. मैडम यहाँ दार्जिलिंग हिल्स पे वुलन गारमेंट्स का बहुत प्रयोग होता है and lot of people are using it, but it is coming from outside. So basically, if I would request Department of MSME can help in cluster formation for the woolen garments, textile and apparel. The infrastructure can be given here, sir, ma'am, and SHG will be involved. यहाँ का जो women rural है, वो involve हो सकते দেখো, हैं। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। আর আরেকটা হচ্ছে, আমাদের লুধিয়ানা থেকে সমস্ত উল আসে, এখানে আমাদের নিজস্বতা নেই, আমাদের নিজেদের তৈরি করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, বালুচরি শাড়ি আগে যেমন করকরে ছিল, মেয়েরা করকরে পছন্দ করে না, মেয়েরা একটু হালকা এবং নরম পছন্দ করে। এখনকার উলেনটা, দার্জিলিংয়ে যে উলটা প্রয়োজন হয় সেই উলটা কিন্তু সব জায়গায় প্রয়োজন হয় না। সুতরাং দেয়ার আর টু টাইপ অফ থিংস। দার্জিলিংয়ে যে ঠান্ডাটা পড়ে, কার্শিয়াংয়ে সেটা পড়ে না। দার্জিলিংয়ের দিকে লক্ষ্য রেখে দার্জিলিংয়ের উলেনটা তৈরি হবে। আবার তুমি যখন সারা বাংলায় যাচ্ছ, তখন ওটা আবার সফট উলেন হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে। ভেরি গুড প্রপোজাল, থ্যাংক ইউ সো মাচ। আর ছেলেদেরও সেলফ হেল্প গ্রুপকে ইনভলভ করো। এমএসএমইতে আমি চাই ইয়াং ছেলেমেয়েরা যারা সবাই কলেজ পাস করেছে অথবা বেকার আছে, অন্য কাজ করতে পারে না, তাদের ডেকে এনে ঢোকাও, স্টেট ডেকে এনে ঢোকাও। আমার এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, আমি তোমায় দিয়ে দিচ্ছি। আমি সিআইএসকে বলেছি এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে আমাকে একটা ডিটেলস ডেটা দেবে। ম্যাডাম নেক্সট রায়গঞ্জ থেকে স্পিনিং হুইল আছে, সো সিআই ওটা আমরা অলরেডি স্পিনিং মিলটাকে আমরা শিগগিরই টেন্ডার করছি, Right. কারণ ওদের চাকরি বাকরি আমরা অন্যান্য জায়গায় দিয়ে দিয়েছি। ঠিক আছে এটা ma'am। অশোকনগরেও হচ্ছে। ইট উইল বি আ ইন্টিগ্রেটেড পার্ক, পুরো কমপ্লিট ইন্টিগ্রেটেড পার্ক হিসাবে, টেক্সটাইল পার্ক হিসাবে ডেভেলপ করা হচ্ছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। নেক্সট ইজ ম্যাম, উই উড লাইক টু থ্যাংক ইউ ফর দি recognition of tourism service sector, which includes travel agent, tourism guide, and also other aspect. This will really help in significant way for boosting the tourism of Bengal, not only in the country but also over the world. আমি ট্যুরিজম গাইড যারা হবে, অনেক এডুকেটেড ইউথরা করতেই পারে, এদের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করো না। ধরো যারা ট্যুরিজম নিয়ে পড়াশুনো করে, বা আমাদের যেমন ওই আহরণ যেটা দুর্গাপুরে আছে, ফ্যাশন টেকনোলজি এনে, আমি কি বলছি, ওটা কথা বলে ওদের দিয়ে বিভিন্ন জায়গায় এই ট্যুরিজমের ওপরে তোমরা একটা করে গভর্নমেন্ট থেকে ইন্টার্নশিপ 2 বছর 3 বছরে করে, যারা ভালো কাজ করবে তাকে চাকরি দিয়ে দাও, ভালো কাজ করবে। আর তাদের তুমি একটা সার্টিফিকেট দিচ্ছ, তুমি একটা আইডেন্টিটি কার্ড দিচ্ছ, ফলে দে উইল গেট দ্য রেসপেক্ট, এবং তারা কিন্তু কাজটা ভালো করে করতে পারবে। Madam, we would like to also thank you for the tourism guide policy which you are coming up. This will really help in livelihood for all the guides. Thank you for the initiating this process, and to the Department of Tourism and the state government. Thank you, ma'am. এই কথা আছে। থ্যাংক ইউ। মলয়, তোমার কি কিছু বলা আছে টি ইন্ডাস্ট্রি নিয়ে? নতুন করে কিছু বলার নেই? না বলছি নতুন করে তো কিছু নেই। তোমাদের যেগুলো প্রতি বছর মিটিং টিটিং হয় সেগুলো হচ্ছে, টি অকশন সেন্টার দার্জিলিংয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে। অনেক তোমার কিছু বলার আছে? না ওটা ট্যুরিজম ডিপার্টমেন্ট করবে, ওটা তোমরা করবে না। হ্যাঁ, অনেক বলো। दार्जिलिंग हिल यूनिवर्सिटी जो आपने अनाउंस किया कैबिनेट के पास, जो हमारा जो
पढ़ने वाला बच्चों लोग ऊपर एक्सपेक्ट कर रहा है कि वो जल्दी आ जाए। और नहीं, इसमें क्या करना पड़ेगा, बिल्डिंग बाद में होगा, कोई जगह से इसको यूनिवर्सिटी क्लास चालू कर दीजिए। डाउल जैसा- विक्टोरिया बहुत हाँ, बड़ा स्कूल है। दाऊ हिल्स, हाँ? डाउल विक्टोरिया हमारा बड़ा स्कूल है, इसे कम स्टूडेंट है उधर। we can use जैसा that also. हर जगह में हम लोगों ने किया है, जैसा मुर्शिदाबाद में भी किया है, बहुत सारे जगह में किया है। पहले तो पढ़ाशुना शुरू कर दो, उसके बाद बिल्डिंग बनाओ। पर मैडम दो इश्यू में हमारा जो 86 से डीजीएससी आंदोलन हुआ, डीजीएससी बना, उसके बाद जीटीए बना, इधर में इम्प्लीमेंट करने का, टीचर इम्प्लीमेंट करने का एक रीजनल एससीसी लागू होना चाहिए। अभी तक टीचर का मतलब इंटरव्यू करने का सिस्टम भी नहीं है, और हमारा इम्प्लीमेंटेशन भी डिफांग होकर बैठा है। सो जीटीए में एक पॉलिसी है कि सबऑर्डिनेट सिलेक्शंस बोर्ड, इसको थोड़ा बात कर रही जी, एजुकेशन के बारे में टीचर्स अपॉइंटमेंट के लिए इसको प्रॉब्लम होता है। रीजनल एससीसी लागू होने से, जैसे बंगाल में अपना एससीसी है, जीटीए ट्रांसपोर्ट सब्जेक्ट है, सो हम लोगों के पास भी एक वैसे सिस्टम होने से, सो हमारा जो स्टूडेंट है वो लोग इंटरव्यू करके टीचर में रिक्रूटमेंट, इधर में सब एक वॉलंटियर सिस्टम है। सर वॉलंटियर अभी भी वॉलंटियर ही कर रहा है हमारा जितना भी एमएससी बीएड करके लिए हमारा स्टूडेंट लोग है। सो देयर इज सम इश्यूज। अब हम लोगों के पास तो बहुत इश्यू है, लेकिन वो आस्ते आस्ते सॉल्व होगा। इसीलिए तो पहले हम लोग पहाड़ को ठीक कराना था, आपने जो बोला, हम लोग उस प्रोसेस में अभी गवर्नमेंट के साथ मिलकर काम कर रहे हैं, देखेंगे आगे में और अच्छा होगा। थैंक यू मैडम। थैंक यू मैम। मेन इशू तो ये है कि दार्जिलिंग में 2001 से पंचायत चुनाव नहीं हुआ है अभी तक। 3 टायर पंचायत का लिए तो कॉन्स्टिट्यूशन अमेंडमेंट जरूरी है 243M, लेकिन 2 टायर पंचायत होने से भी रूरल एरियाज को बहुत मदद मिलेगा। और जो स्कूल सर्विस कमीशन है, हम भी इसको सपोर्ट करते हैं कि स्कूल सर्विस कमीशन मेमोरेंडम ऑफ एग्रीमेंट जीटीए में भी है, सेपरेट स्कूल सर्विस कमीशन। इसको खोलना चाहिए मैडम जल्दी, टीचर्स नियुक्ति का लिए। तुम लोग क्या चाहते हो, अनिक को भी पूछ रहा हूँ कि जीटीए का इलेक्शन हो। कोविड के लिए नहीं हो पाया। एक तो पंचायत को जो इशू है, जो 2 टायर दार्जिलिंग में है, इसको 3 टायर करना, इसको कॉन्स्टिट्यूशन अमेंडमेंट का बात है, इसको टेकअप करना है। दूसरी बात है, थोड़ा कोविड परिस्थिति ठीक हो जाने से और नया वोटर लिस्ट अभी आने वाला है, नया वोटर लिस्ट होने का बाद जीटीए इलेक्शन में भी हम लोग जाएंगे। ठीक है रसन, ठीक है ना? जी मैम, सबऑर्डिनेट सर्विस सिलेक्शन बोर्ड भी इम्पोर्टेंट है। यहाँ पर 4000 वैकेंसीज है। ग्रुप बी, ग्रुप सी और ग्रुप डी अपॉइंटमेंट का लिए जीटीए में एग्रीमेंट हुआ था कि सबऑर्डिनेट सर्विस सिलेक्शन बोर्ड बनाए, अभी तक वो भी नहीं हुआ अभी है। हम लोग कुछ करेंगे जो डेवलप हम जो बोला है कि पहले आप सोचो कि एक परमानेंट सोल्यूशन करो। जी हर रोज तंग करने का कोई बात नहीं है, झगड़ा करके नष्ट करने का कोई बात नहीं है। आप लोग ऐसा कोई परिस्थिति बनाओ, उसका बाद हम जीटीए इलेक्शन करेगा, हम करने का पहले हम क्या क्या करेगा हम बता देंगे। जी मैम, परमानेंट सॉल्यूशन करने से इसी के लिए ठीक रहेगा। परमानेंट सोल्यूशन के लिए आप लोगों को जो राय है वो मेरे को पास भेज देना। जी मैंने मैडम, बोल दिया और टाइम। एक इम्पोर्टेंट इशू ये भी है कि ब्लॉक बाइफर्केशन, बहुत बड़ा ब्लॉक है यहाँ पर, उसको बाइफर्केट करके एडमिनिस्ट्रेटिवली अच्छा हो जाएगा। नहीं, इसमें आप लोगों को अगर कोई सुझाव है तो सुझाव दे दो, हम बाद में इसको देख लेते हैं। ये सेंटिमेंटल भी होता है ना, सेंसिटिव भी होता है, इसको अच्छा से देख के करना पड़ेगा। ब्लॉक बाइफर्केशन भी इम्पोर्टेंट है। देख लो तो क्या क्या है। ठीक है, इसको हम इंक्वायरी करके देख लेते हैं। जी मैडम, थैंक यू। हाँ थैंक यू। थैंक यू रोशन। अमरनाथ जी, regarding the Hill University, I think the first step that needs to be done is to appoint a VC. I know for this... VC, I think VC has been appointed. No, not as Yet to. yet to be appointed. No, actually the search We committee... have already sent the name. Search Yes, committee yes. already sent the name. Send the names, but the Calling him, governor... বসে আছে, ওটা সুনীল ত্রিপাঠীকে বলে দাও। The governor, I think, played foul there. So I think that is the first step. He is not well, so let us pray his speedy Yeah. recovery immediately. So the first step, I think, is once the VC is appointed, then I think the other things will fall in place.
like it was suggested, now I think there is a presidency campus that is 90% completed already. That can be used also for this Hill University till such times when the new campus is set up. অনুরাধার সাথে কথা বলেছে ওদেরটা কিছুটা যদি আমাদের দিয়ে দাও স্কুলে এটা দাও স্কুলে করবো এটা we should not interfere in Presidency University campus. We must do it in Dao school. We can. Yes, we will talk to. okay. That's the government school. Yes. The other point I had, Madam, is, I had written to you also regarding this electricity bills, that have been pending, which is coming to lakhs and lakhs for individuals. Electricity I cannot consider because we don't have the money. Because, फेस बाय फेस करने से कोई मौका होता है तो ठीक है. If it is face by face, कुछ भी are Yes, also the sir. same problem. no, We'll discuss it. yeah, because that is one, because I know we are always coming to you with problems, but I think we need to be the solutions ourselves. I think one solution that I have suggested is phase-wise or installment payment. I think these could also be. When there will be a peace and settled, you will be settled fully, then every problem will be solved. Yes, ma'am. It is pending because sometimes whenever we decide that we will do this, started something. No, we'll And assure it is you the that. outsiders are creating problem. It is not insiders. Again, I will say, it is the outsiders are creating the problem, not the insiders. I will not blame the insiders. Oh, yes. And the other thing I've already written to you is regarding, a new college that we've been demanding for Darjeeling. I know the government was very kind enough and created or established 2 new colleges in Kalimpong. But Darjeeling, a college has not been established, which is very much required. And there is a college already that is run by the GTA, Gum Jorbongla College. If that can be brought under the pay packet scheme, I think that will solve a lot of problem. Employment opportunities also will be there. Okay. Thank you. Gautam Dev. দিদি আমি এখানে বেশি কিছুই বলবো না, একটা খালি বলবো যে জলের একটা বিরাট ক্রাইসিস আছে। একটা ফল্টি ডিজাইন নিয়ে করেছিল দিদেন গভর্নমেন্ট, এখন মাত্র 55 mld জল আমরা পাচ্ছি মিলিয়ন লিটার পার ডে। 70 এখন দরকার ছিল। 130-এর একটা প্রজেক্ট পিএইচই বানিয়েছে। আমি মন্ত্রী এবং সুরেন্দ্রজিকে দিয়েছিলাম যে এটা ভালো করে দেখে আরেকটু ছোট স্লিম বাজেট করার জন্য, সেটা পেন্ডিং আছে। ওরা অমরুত বলছে 23 অবধি আছে আরবানে, তো সেখান থেকে কিছু হতে পারে। ওইটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমরা একটা প্রসেস করতে পারি। এইটুকুনি বলি, বাকিটা পরে কথা বলবো আপনার সঙ্গে। টাকা অ্যাভেলেবল হবে কিনা আমায় না, লক্ষ্মীর ভান্ডারে আমার 2,500 কোটি টাকা চাই। স্টেট এক্সচেকারের বাইরে দিতে পরে আপনি ওটা দেখবেন, জিনিসটা রেডি হয়ে থাকে। না ওরমভাবে রেডি হয় না রে ভাই, টাকা ছাড়া হয় না। নিয়ে আজকে বলবে 5 টাকা, নিয়ে কালকে বলবে কস্ট বেড়ে গেছে, এবার 5 টাকাটা 10 টাকা, এসব হয় না। যখন করতে হবে তখন দেখে করতে হবে। ঠিক আছে। One point, a conversion of forest villages into forest revenue villages is pending in Darjeeling district. Kalimpong district में हो गया मैडम ये, but Darjeeling district में pending है. A conversion of forest village into forest revenue villages is pending. কি বলো, দাঁড়াও, ট্রাইবাল ডিপার্টমেন্ট বলছে থার্ডে। Madam, namaskar. Already conversion of 64 villages in Kalimpong notification is issued, and Smarky is here. She has said that the work of survey work of taking the maps, Mauja and plots will start by November 15th, just after Chhat Puja. The team is ready. This is for Kalimpong. For Darjeeling, the paperwork is already ready. Whenever is the next cabinet, in the next cabinet, Land and Land Reforms Department is going to put up those proposals for conversion of villages from forest village to revenue villages. Forest village to revenue villages. This is also ready, madam. দেখো আমি একটা কথা বলি তোমাদের, ক্যাবিনেটে কি করব না করব বা কি আলোচনা হবে, দ্যাট ইউ ক্যানট মেনশন ইন দিস মিটিং। দ্যাট ইজ এ সিক্রেট ma'am. পলিসি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড Sorry, পলিসি ma'am. ডিসিশন। Sorry, ma'am. না দ্যাটস ওকে, বাট প্লিজ রিমেম্বার দ্যাট।
পুলিশের নাকা চেকিং চলছে বর্ডারগুলোতে। শিলিগুড়ি কিন্তু চিকেন স্নেক, বাট শিলিগুড়ির সাথে কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের এবং উত্তর দিনাজপুরেরও, উত্তর দিনাজপুরের সাথে দক্ষিণ দিনাজপুরের কমিউনিকেশন কিন্তু রাখতে হবে আপ টু মালদা, নর্থ বেঙ্গল টোটাল জোনটা। এন্ট্রি পয়েন্ট ইজ ভেরি ভাইটাল, এন্ট্রি পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু অলওয়েজ লক্ষ্য রাখতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফটাকে নজরে রাখতে হবে। আর কোনো পুলিশের গাড়ি যাতে কেউ মিসইউজ করতে না পারে, বা প্রেসের গাড়ি সে নিজেই জানলো না, প্রেস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি প্রেস বলে ছেড়ে দিলাম, মাঝে মাঝে নাকা চেকিংয়ে এগুলোকে ধরতে হবে। অনেকে লাল লালও লাগিয়ে চলছে, সে এন্টাইটেল নয়। এমনকি মিনিস্টারদেরও পর্যন্ত এখন লাল লালও লাগায় না, আমি তো লাগাই না, অফিসারদের নীল আলো লাগায় ওরা, ওদের যেটা সিস্টেম আছে। কাজে এগুলো কিন্তু দেখে রাখতে হবে। আর তোমাদের যেটা ছট পুজো, দীপাবলি এবং কালী পুজো, জগদ্ধাত্রী পুজো কম হয় এদিকটা, কিন্তু পাহাড়ে যে উৎসব হয় যেটা হচ্ছে ভাই বোনেরা ফোঁটা দেয় টোটা দেয়, ভাইদুজ, এইসব প্রোগ্রাম ওদের অনেক হয়। সুতরাং সমস্ত দেখে রাখো যাতে এই প্রোগ্রামগুলো ভালোভাবে হয়, কোনো অসুবিধে না হয়। আপ টু মালদা দেয়ার মাস্ট বি কোঅর্ডিনেশন মিটিং ফর নর্থ বেঙ্গল 1 অ্যান্ড ফর সাউথ বেঙ্গল 1। এবং প্রত্যেকটা ডিএমএসপিরা যারা ভার্চুয়ালে আছেন বসুন, তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, দিওয়ালি আসছে, কালী পুজো আসছে, তারপরেই ছট পুজো আছে। ছট পুজো ছুটিটা আগে 9-10 ছিল, কিন্তু 10-11 করা হয়েছে। তার কারণ 10 তারিখ সন্ধ্যেবেলায় গঙ্গা পুজো হয় এবং 11 তারিখ সকালবেলায় ওদের পুজো হয়, তাই 10-11 ছুটিটা করা হয়েছে গভর্নমেন্টের। সবাই মিলে গঙ্গার ঘাটগুলো পরিষ্কার রাখবেন যেন কোনো রকম প্রবলেম না হয়। পিচ্ছিল যদি থাকে সেগুলো ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে, লাইটের ব্যবস্থা করতে হবে, মাইক্রোফোনের ব্যবস্থা করতে হবে, কোনো রকম যাতে কোনো ইনসিডেন্ট না হয় এদিকে নজর রাখতে হবে। 2 হচ্ছে কালী পুজো এবং দিওয়ালি, ফর নাথিং যাতে আননেসেসারিলি সুপ্রিম কোর্টের পলিউশন, যেন আমরা পলিউশনের ব্যাপারে যে ল আছে বা পলিউশন কন্ট্রোল বোর্ডের, সেটাকে মেনেই যেন আমরা বাজি বাজারগুলো করি। আর 2 হচ্ছে গ্রিন ক্র্যাকার আমরা মনে হয় অ্যালাউ করেছে, অন্যগুলো নয়, এগুলো দেখে নিতে হবে। আর কালী পুজোর বিসর্জন, দীপাবলি, এগুলো সব যেন সব কমিউনিটি সুন্দরভাবে করতে পারে, তার জন্য প্রত্যেকটা এসপিকে ইনস্ট্রাকশন দিতে হবে আইসিদের ডেকে, যে তারা এলাকা ওয়াইজে কথা বলবে। যেমন আমরা ঈদের সময় করি, দুর্গাপুজোর সময় করি, সেরকম এই প্রত্যেকটা উৎসবে করতে হবে। তারপরে আসবে বড়দিন, তখন আমরা বড়দিনের আগে আবার করব। সুতরাং এগুলো ম্যানেজ হয়ে যাবে। তারপরে আদিবাসীদের কিছু করম পুজো আছে, তারপরে ওদের ভাদু পুজোর থেকে শুরু করে নানা রকম প্রোগ্রাম আছে, সেগুলো সমস্ত দেখে রাখতে হবে। ঠিক আছে? অফিসারদের কারো কিছু বলার আছে? আর সংঘমিত্রা, লক্ষ্মী ভাণ্ডারটা দার্জিলিং গেলে খুব উপকার হবে মানুষের। মেয়েরা এই যে টাকাটা পাচ্ছে, এ তো ম্যাক্সিমাম SC ST আছে, খুব সুবিধা হবে। বাদবাকি যে জেলাগুলো ইলেকশন হচ্ছে, ইলেকশন শেষ হয়ে গেলে করে দিও। আর মাস এডুকেশন যেটা কালকে অলরেডি বলে দেওয়া হয়েছে মনীষকে, যে ওই 10 লাখ টাকা যেটা স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সেটাও দেখে নিতে হবে। বাদবাকিগুলো তো হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়নের বর্ধন, হ্যাঁ, যে কাজগুলো হচ্ছে তোমার, যেগুলো পেন্ডিং পড়ে আছে, ফার্স্ট লেটার্স কমপ্লিট, তারপরে পরে দেখবো আবার। কারণ অন্যান্য ডিপার্টমেন্ট তো আছে, উত্তরবঙ্গ একটা ছোটো ডিপার্টমেন্ট, কিন্তু দেয়ার আর আদার ডিপার্টমেন্ট অলসো, অনেক কাজ অলরেডি হয়েছে, দেখতে হবে এগুলো। আর আমি দেখছি রাস্তাগুলো PWD সব ভেঙে চুরে তছনছ করে বসে আছে জলের জন্য। এবং ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে, সেগুলো ন্যাশনাল হাইওয়েকে আমাদের টেক আপ করতে হবে। PWD সেক্রেটারি কি আছে? ম্যাডাম, আমরা PWD যে NHI যেগুলো আছে সেগুলো নিয়ে অলরেডি ওদেরকে বলেছি, কালকে CSO একটা মিটিং ডেকেছেন স্যার। আমি দেখলাম সব জলটা ওটা। আর কি করে জানো তো, তোমাদের লোকেরা ওই সাদা পাথরটা দিয়ে কাজ করে, ওইটা তাড়াতাড়ি ভেঙে যায়। কালো স্ট্রং তোমাকে স্টোন চিপ ইউজ করতে হবে, এটা না করে কম পয়সায় 2 পয়সা দিয়ে কেনে।
ম্যাডাম ওটা ওটা already- বন্ধ করা আছে, কিন্তু বন্ধ করা থাকলেও সারপ্রাইজ ভিজিট করে দেখতে হবে কেউ করছে কিনা। সোজা কথা, গভর্নমেন্টের একটা ওয়ান পয়েস ইজ এ ফাদার মাদার, এটা মাথায় রাখতে হবে। ওটা ম্যাডাম নিশ্চয়ই করে দেওয়া। আর ম্যাডাম এটা আমাদের দার্জিলিংয়ে যে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে অলরেডি, আর কালিম্পংয়ে যে আমাদের যে রাস্তাটা এক জায়গাতে 80 ফিট আমাকে পাহাড় কেটে কাটতে হয়েছে, এই ঘন্টাখানেক আগে মোটামুটি হয়ে যাবে। প্রায় 300 ফুট আমাকে নতুন রাস্তা করে হয়েছে, মানে তিস্তাতে পুরোটাই ভেসে চলে গিয়েছিল। 5 দিনের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু খুব রাত দিন ওই খেটেছে। এখানেও তো এখানে বেলি ব্রিজ হচ্ছে হ্যাঁ দার্জিলিংয়ের ম্যাডাম, ওই এটাই, হ্যাঁ ম্যাডাম। আর ওখানে ম্যাডাম বেলি ব্রিজ তো আপাতত 3 মাস টেম্পোরারি হচ্ছে টাইম লাগবে। ওই যেটা ওই ম্যাডাম, বালাসান ব্রিজের ওখানে, ম্যাডাম মোটামুটি 1 মাসের মধ্যে হয়ে যাবে। 1 মাসের মধ্যে আমি কালকে দেখে আসলাম। আর ওখানে ম্যাডাম পার্মানেন্ট আমাদের একটা ব্রিজ হবে 3 লেন, মহানন্দা তো হবে, এখানে হবে, আর আমাদের 11 কিলোমিটার 4 লেন হবে। তো এটা আমাদের তরফ থেকে আমরা সবটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আশা করছি খুব শীঘ্রই অনুমোদনটা পেয়ে যাবো। প্রায় 1106 কোটি আছে, ওটা এনএচ থেকে দেবে টাকাটা, আমরা করবো। আগে আসবে তারপরে দেখে নেবো, হ্যাঁ, ম্যাডাম। দেবো বলে দেবে না। ওটা লেখো না, ওকে ওকে লেখো না। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। আর যে রাস্তাটা ম্যাডাম আপনি বলছিলেন যেটা ম্যাটেরিয়াল নিয়ে, আমিও কালকে নোট করেছি ইঞ্জিনিয়ারদের সঙ্গে। আমি আজকে গিয়ে আবার বসবো। কয়েকটা জায়গাতে কিছু এজেন্সি গাফলিতি হয়েছে, আমি ব্যবস্থা নিতে বলছি। গাফিলতি মানে কি? ওগুলো সাদা পাথর দিয়ে করে, আর একটা বর্ষা হলেই উঠে যায় চামড়া ম্যাডাম পুরো। আর কি করে? পাথরের ওপরে পাথর ফেলে, পাথরের ওপরে পাথর ফেলে, ওইটাতে আরো বেশি রোড ভাঙে। আর ম্যাডাম আমাদের নর্থ বেঙ্গল প্রায় 40টা রাস্তা খুবই নষ্ট হয়ে গেছিলো, আমরা সবটা রেস্টোর করতে পেরেছি। না না, এটা একটু রিভিউ করো ভালো করে, ম্যাডাম রিভিউ করে স্ট্রংলি দেখো। হ্যাঁ রোশন, কি বলছো? এগুলো সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে উই ক্যান রিকোয়েস্ট, এগুলো ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে উই ক্যান রিকোয়েস্ট, বিকজ শিলিগুড়ি ইজ দ্য চিকেন স্নেক, দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ নিড। Sometimes because of Sikkim, the Dhosh, or sometimes because of Kalimpong, the route is totally closed. So it will be helpful for the internal security matter also. That is a different question, you can raise it in different way. Yes. मैडम और एक पॉइंट था, टी गार्डन वर्कर्स और सिनकोना वर्कर्स को लैंड पट्टा अभी तक नहीं मिला है। अगर वो लैंड पट्टा देने से अच्छा पूरा लैंड पट्टा दे देगा तो हम बिजनेस कैसे करेगा उधर में? नहीं, जहाँ पर वो लोग का रेसिडेंट है वो लोग को वो देखता है, वो तो बोला ना, लोग इंक्वायरी कर रहे हैं। ये छठ पूजा का बाद में जिसको उधर में है, नया नहीं देगा, जिधर में है वो छठ पूजा का बाद उसको हम देख लेता है। স্যার কি তোমাদের কিছু বলার আছে? আর এই দুটো জেলায় ম্যাম খুব সামান্য হার্ডলি 50 আর 1100 এরকম পেন্ডিং আছে, এটা এরা শেষ করে দেবে। ল্যান্ড পাট্টাগুলো দিয়ে দাও, আর সারা বাংলাতেও যেটা রিফিউজি পাট্টা আছে দিয়ে দাও, কারণ আমি এটা দিয়ে দেওয়ার পক্ষে। হ্যাঁ ম্যাম। সারা জীবন মানুষ আর হয়তো কতদিন আর বাঁচবে, হয়তো কারো বয়সও হয়ে গেছে, বেচারা আশায় আশায় আছে, আর কতদিন আশায় আশায় থাকবে। করে দাও, একটু করে দিলে যদি ভালো হয়। আর তাহলে কেউ না কেউ তো দখল করে নিচ্ছেই, কী লাভ? সুতরাং মানুষ পাক। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। মিস্টার রাও, স্মার্ট কার্ড কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। আর পঞ্চায়েতের কিন্তু 100 দিনের কাজের লোকেরা ঠিকমতো টাকা পায় না সময়ে, এটা কিন্তু ওরা ভীষণ ডিলে করে, ফলে লোকেরা তো সেটা বোঝে না। লোকেরা কাজ করবে কি, টাকাটা পায় না। দার্জিলিং কালিম্পং খুব ভালো কাজ করেছে, সে ব্যাপারে কোনো নেই, ওরা 90 পর্যন্ত চলে যায়, 100% চলে যায়। এবারেও 62% সামথিং গেছে, আমি দেখে নিয়েছি। ওরা অলওয়েজ করে, সুতরাং দেখে নাও যে টাকাগুলো যেন ঠিক মতো পায়। অরূপ কিছু বলবি? এখানে এই বৃষ্টি এবং ল্যান্ডস্লাইডের জন্য আমাদের এখানে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে আমাদের ইলেকট্রিসিটির খুব ক্ষতি হয়েছিল। আমাদের 164টা পোল দার্জিলিংয়ে, কালিম্পংয়ে 90টা পোল। আমাদের জেনারেটর খারাপ হয়েছিল প্রায় 28টা, আর এখানে হয়েছিল কালিম্পংয়ে হয়েছিল প্রায় 20টা। আর আমাদের তার ছিঁড়ে গেছিল ঝড়ে, কালিম্পংয়ে 25.8 কিলোমিটার
আর দার্জিলিংয়ে 15 কিলোমিটার। আমরা পুরোটাই 48 ঘন্টার মধ্যে রেস্টোর করেছি। ভেরি গুড, কংগ্রেচুলেশন। বিপ্লব দা কিছু বলবেন? সুফল বাংলা যেটা আছে সেটা সমস্ত পশ্চিমবাংলায় স্প্রেড করার জন্য আমি অলরেডি কাজ করছি অলরেডি। যত বেশি স্প্রেড হবে তত ভালো। হ্যাঁ, সারা আচ্ছা, বাংলা। আপনাদের ওখানে আত্রেই নদীর এখন কি খবর? আর এই নদী তো শুকিয়ে যাচ্ছে, ওটা একটা না, ওখানে যে একটা ব্যাপার আছে। বাঁধের কাজ চলছিল সেটা? বাচ্চা হচ্ছে বাঁধটা কি বাংলাদেশ করছে না চায়না করছে? না, ওটা বোধহয় বাংলাদেশই করছে যতদূর শুনেছি। বাংলাদেশ করছে। এটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানে? দেখে নাও, এটা কিন্তু ওদের নলেজে নেই। আমি বলেছি অনেকবার, এটা নলেজে নেই। এতে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জল পাবে না। হ্যাঁ, দেখে নাও, ওটা নিয়ে তো একটা প্রবলেম ওটা প্রবলেম আছে, পানীয় জল পাবে না। এটা কোনো কথা বলা হয়নি। হ্যাঁ, ঠিক আছে, বসো। রাব্বানির তো কিছু নেই। রাব্বানি ভালো ছিল, কথা বলে না। শান্তার কি বলার আছে? তুমি ঝগড়া করবে না কিন্তু, আমি বলে দিলাম। ধর্ণা দেবো, এ দেবো, এ দেবো, এটা তোমার কাজ নয়। এমপি হয়েছে কাউন্সিলর ইলেকশনে হেরে গিয়ে, তারপরে আবার ধর্ণা দেবে কি? বলো। তুমি কালকে অনেকের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে গেলে কেন? শোনো, জিজ্ঞেস করলেও কেউ জিজ্ঞেস করতে পারে লাগিয়ে দেওয়ার জন্য। আমরা কেন পরস্পরের মধ্যে ঝগড়া করতে যাব? তোমায় জিজ্ঞেস করলেও তুমি বলবে যে আমরা সবাই এক, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। আমরা পাহাড়ের উন্নতি চাও, বাস, হয়ে গেল। সে ঠিক আছে। আচ্ছা, এখানে মেডিকেল সিএমওএইচ আছে দার্জিলিং অ্যান্ড কালিম্পং, ভার্চুয়ালি আছে। ওদের কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞেস নারায়ণ, বলো। ম্যাডাম, তার মধ্যে কিন্তু ম্যাডাম এটাকে আমরা কমপ্লিট করতে পারবো। এখানে তোমার সিকিমে মাঝে বাড়ছিল। হ্যাঁ ম্যাডাম, কিন্তু এখানে মাঝে বড়েছিল, কিন্তু এখানে এখন কন্ট্রোলে এসে গেছে। এক্সেপ্ট শিলিগুড়ি ওই অঞ্চল ছাড়া পাহাড়ে কিন্তু সেরকম কিন্তু কোভিড নেই। শিলিগুড়িটা গৌতম, তোমরা একটু মাস্ক পরাটার উপর একটু জোর দাও। ম্যাডাম বাকি ওভারঅল এখানে কোনো প্রবলেম নেই। দার্জিলিংয়ে জেলা হাসপাতালে একটা সিটি স্ক্যান ম্যাডাম আপনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা অলরেডি আমাদের টেন্ডার মধ্যে পিপিবি দিয়ে এটা খুবই শীঘ্রই হয়ে যাচ্ছে, অলরেডি টেন্ডার প্রসেস করে দাও। ওদের দেখো কত দূর থেকে টুরিস্টরা আসে না, তখন তারা সেই সুযোগগুলো পায় না। সুতরাং দার্জিলিংয়ে আমার মনে হয় এভরিথিং অ্যাভেলেবেল হওয়া দরকার। ম্যাডাম ওখানে এটা আর কিছু প্রাইভেট লোককেও বলো না দার্জিলিংয়ে দু একটা হসপিটাল করুক না। ঠিক আছে ম্যাডাম, প্রাইভেটে তো করতেই পারে। ইয়েস ম্যাডাম। আপনারাও চেম্বার থেকে বলুন। কি হলো আবার? কি? ও আচ্ছা আচ্ছা, কালিম্পংয়ের এমএলএ, বলো। नमस्ते मैडम। स्पेशली मैडम अभी बहुत सारा इश्यू उठ चुका है, लेकिन जो नेशनल हाईवे का मैटर भी उठ चुका है, लेकिन बहुत सारा कालिम्पोंग का एरिया जो यस का टाइम में भी सर मैडम जिस टाइम में
बहुत सारा डीगा में प्रॉब्लम हुआ था। उसी वक्त कालिम्पोंग में बहुत सारा बारिश हुआ था, उसी के चलते बहुत सारे एरिया में उस वक्त भी डिस्कनेक्टेड हुआ था मैडम। अभी तक वह ठीक हुआ नहीं था। फिर 18 तारीख से जो 21 तक पानी पड़ा, जिस हिसाब से बारिश हुआ, कालिम्पोंग में बहुत सारे एरिया एक जगह से दूसरा जगह डिस्कनेक्टेड है सर। मैडम इसी के चलते बहुत सारा पब्लिक हम लोग को सुबह शाम फ़ोन कर रहा है, लेकिन हम लोग उन लोग का आश्वस्त तक कर नहीं पा रहा है ताकि जीटी में फंड नहीं है और कोई भी ऐसा मुहैया करा नहीं पा रहा है। इसीलिए स्पेशली मैडम इसके ऊपर अगर कुछ आज फैसला निकलेगा ताकि हम लोग जा सके, कुछ लोग को आश्वस्त नहीं, कर आज सके। तो 46 करोड़ 47 करोड़ दिया है। थोड़ा कालिम्पोंग में देखिए उसको पैसा नहीं है, इसी के लिए बोलता है वो पानी, इसमें पानी जमा है, थोड़ा लोकल प्रॉब्लम ज़्यादा हो रहा है। और उधर लेप्चा जो एमएलए बोल रहा है उसको थोड़ा देख लीजिए। और दूसरा है मैडम, पंचायत के चुनाव के बारे में भी उठ चुका है। जो एक्ट को जो संशोधन करना है, जब संशोधन होगा वो ज़रूरी है पहाड़ के लिए, क्योंकि हम लोग जब कैंपेनिंग कर रहे थे हम लोग का एजेंडा में भी था कि जीटी के साथ साथ पंचायत का चुनाव भी हो, ताकि एक गरीब आदमी। नहीं, ये बात सच है। हाँ, इसको कॉन्स्टिट्यूशन अमेंडमेंट करना पड़ेगा। जी जी पहले तो हमारा इधर में सब जगह में 3 टायर, इधर में 2 टायर। और दूसरा चीज़ है मैडम, पंचायत का बहुत सारा ग्राम पंचायत में बहुत सारा स्टाफ लोग रिटायर हो चुका है। एक ग्राम पंचायत का एक सेक्रेटरी, एग्जीक्यूटिव असिस्टेंट 3-4 ग्राम पंचायत को देख रहा है मैडम, और इसीलिए ठीक से फंक्शन नहीं हो पा रहा है। जहाँ तक मुझे लगता है उसमें हमको इंतजार करना पड़ेगा पंचायत इलेक्शन के लिए, और हमको जो 3 टायर उसको भी देखता है कैसे करे। और सर मैडम स्पेशली जब मैं एमएलए बनने के बाद जिस सिचुएशन को मैं झेला सामना किया मैडम, एक एमएलए को पंचायत सदस्य भी काम देखना पड़ रहा है, प्रधान का भी और मैडम सभासद का भी और एमएलए को भी। एक पब्लिक रिप्रेजेंटेटिव रूरल एरिया में नहीं है। इसी के वजह से बहुत सारा चाहे दे या न दे, पब्लिक मुझे कुछ करने के लिए, कुछ बोलने के लिए आ जाता है, और सुबह शाम पब्लिक को झेलना पड़ रहा है, ताकि कोई पब्लिक रिप्रेजेंटेटिव नहीं होने की वजह से ये सब समस्या। नहीं, हम लोग को वोटर लिस्ट होने के बाद हम जीटी इलेक्शन में जाएंगे, पंचायत में भी हम जाएंगे। बिल्कुल, थैंक यू वेरी मच मैडम। थैंक यू। প্রভাত, তোমার কিছু বলার আছে? ম্যাডাম দার্জিলিং এবং কালিম্পংয়ে যে হর্টিকালচার ফ্লোরিকালচার এর যে ম্যাডাম ম্যাডাম দার্জিলিং এবং কালিম্পংয়ে যে হর্টিকালচার ফ্লোরিকালচার এসব নিয়ে যে বিরাট একটা পসিবিলিটি আছে, সেটাকে রূপায়িত করতে গেলে জলের যে যোগান সেটা আমরা প্রচেষ্টা করছি। ম্যাডাম আপনার নির্দেশে জলতীর্থে যেই কনসেপ্ট নিয়ে রেন ওয়াটার হারভেস্টিংয়ের প্রচেষ্টা চলছে, সেই একই ফর্মুলাতে এখানেও আমরা ম্যাডাম যে বৃষ্টির জলকে সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কসগুলো করছি, জল ধরো জল ভরোর অন্তর্ভুক্তে ম্যাডাম সেটা চলছে। তার সঙ্গে ওই যে ঝোরার কথা ম্যাডাম আপনি বলছিলেন, তারকে পুনর্জীবিত করার একটা প্রচেষ্টা আছে। কিছু কিছু ঝোরার জল পড়েই যায়, জল কম, কয়েকটা আছে শুকিয়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু অনেক ঝোড়া আছে আবার প্রচুর জল পড়ে, স্পিডে পড়ে। হ্যাঁ ম্যাডাম। আর পাহাড়ের জল খুব ভালো, পাহাড়ের দেখবে মেয়েদের চুল খুব ভালো হয়, তার কারণ হচ্ছে পাহাড়ের জলটা একেবারে সুন্দর মিনারেল ওয়াটার। তো আমরা ম্যাডাম ঝোড়া পুনর্জীবিতের যে প্রচেষ্টা সেটা পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও করছেন ম্যাডাম, আমরাও করছি, দুজনেই আমরা করছি। এবং সেটা ঠিকই ম্যাডাম, ওই যেই ঝোড়া থেকে জল প্রবাহিত হয়ে চলে যাচ্ছে সেখানে নিচের দিকে একটা ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক বানিয়ে ওইটাকে সংগ্রহ করারও আমরা চেষ্টা করছি ম্যাডাম। এটা করলে তোমার কিন্তু অনেক হয়ে যাবে। হ্যাঁ, ধরো তুমি একটা সেলফ হেল্প গ্রুপকে দায়িত্ব দিলে, সেখান থেকে যার প্রয়োজন সে জল কিনে নিল, বা ওখান থেকে তুমি বটলিং প্ল্যান্টের সাথেও কানেক্ট করে দিতে পারলে, যারা প্ল্যান্ট ছোট ছোট বোতল তৈরি করলো। আমার যেমন এখন যেমন আমাদের যেটা আছে, আমাদের যে জলের যেটা আছে প্রাণধারা, সেরকমই একটা কিছু করো। পাহাড়ের জলের কিন্তু খুব দাম, ঠিক ম্যাডাম। পাহাড়ের জল করে যদি বিক্রি করো তাহলে কিন্তু ওই তোমার বাংলার ডেয়ারিতেই বিক্রি করতে পারবে, তোমার আউটলেট।
হ্যাঁ একদম। এর সঙ্গে ম্যাডাম আমরা ড্রিপ এবং স্প্রিংকলার এগুলো করে যাতে কম জলে বেশি আমরা চাষের জন্য জল ব্যবহার করা যায়, এটাও এখানে প্রচেষ্টা চলছে ম্যাডাম। আমরা এখন আদমি প্রজেক্টে ম্যাডাম আমরা বেশ কিছু হর্টিকালচার ফ্লোরিকালচারও করি আমাদের যে WRID থেকে। তো ওখানে আমরা ম্যাডাম খুব ভালো ডিএম কালিম্পং সাহায্য করেছেন। ওখানে ম্যাডাম জারবেরা এবং কার্নেশনের পলি হাউস হয়েছে, সেখানে আমরা এই কোভিডের সময়তেও অনেকটাই ফুল বিক্রি করা গেছে। এবং তার সঙ্গে ম্যাডাম আমরা বিভিন্ন তোমরা এক্সপোর্ট করো না অর্কিড এবং বেশ করে ক্যাকটাস, যেটা অর্কিডটা লোকে পছন্দ করে বেশি। হ্যাঁ ম্যাডাম, এই সমস্ত যদি হোম সেফ হাউস করে এগুলো বিক্রি করার ব্যবস্থা করা যায়, একটা এক্সপোর্ট সেন্টার তৈরি করে, তাহলে কিন্তু এটা খুব ভালো বাজার হবে। এটা কালিম্পং ক্যান বি এ গুড মার্কেট ফর দ্যাট। তার সঙ্গে এখানে ম্যাডাম ম্যান্ডারিন যে অরেঞ্জ আছে সেটাতে এখন একটা ডিজিজের সমস্যা দেখা গেছে, সেটা আমরা দেখে নিচ্ছি ম্যাডাম। তার সঙ্গে আরও কিছু যেমন অ্যাভোক্যাডো আছে, এখানে ব্ল্যাক পেপার আছে ম্যাডাম, আপেলের অ্যাভোক্যাডোটা কিন্তু খুব দাম এবং বাজারে কিন্তু অ্যাভেলেবেল নয়, সুতরাং এটা এখানে এনকারেজ করে দেখতে পারো। আপেল ম্যাডাম আমরা হিমাচল থেকে এনে লাগিয়েছি, পঞ্চায়েত আরডিও লাগিয়েছেন, আমরা দুজনেই স্যার ম্যাডাম চেষ্টা করছি ওই যে হাইট হিমাচলের হাইট সে একসঙ্গে মিল রেখে যদি কিছু আপেল করা যায় সেটা ম্যাডাম প্রচেষ্টা চলছে। আর এখানে তুমি মালদা থেকে নিয়ে ওইটাও করতে পারো, যেটা ড্রাগন ফল, পেট ভরবে লোকের, একটা কিনলে আনারসের মতো হাফ আনারসের সমান, পেট ভরবে আর শরীরের পক্ষেও ভালো। আর ড্রাগন ফলটা ভালো হবে, মালদায় হয় খুব। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে কি হলো, ডিজি কিছু বলবে? আচ্ছা বলে দাও যদি কিছু বলার থাকে। আমাদের ম্যাডাম এখানে পুলিশ ইজ ভেরি অ্যাক্টিভ, ল অ্যান্ড অর্ডারকে খুব ভালো করে এরা রেখেছে যেন, সো দ্যাট ডেভেলপমেন্ট অ্যান্ড অল উন্নতি উইচ ইজ টু হ্যাপেন ইন নর্থ বেঙ্গল শুড হ্যাপেন। আর সেটাই আছে ম্যাডাম, পাহাড়ের লোকরা খুব সিম্পল থাকে ম্যাডাম, তো তাদেরকে প্রভোক করার জন্য যারা এলিমেন্ট আছে তাদের উপরে আমরা খুব ক্লোজলি ওয়াচ রেখেছি। সেই সব অ্যাক্টিভিটি হলে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেব, আর পুরো চেষ্টা থাকবে এখানে যেন। আর বর্ডার এরিয়া থেকে যেন কোনো রকম ভাবে কেউ কোনো প্রভোগ করতে না পারে, এটাও নজর রাখতে হবে। সাইবার ক্রাইমটার উপর দিকে ভালো করে নজর রাখতে হবে, এসপিদের ডিএমদের। এসপি শিলিগুড়িও খুব ভালো কাজ করছে ম্যাডাম, ওখানে ট্রাফিকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে শহরের মধ্যে, অ্যান্ড হি হ্যাজ ইন্ট্রোডিউস সাম নিউ স্কিমস যেটাতে খুব ভালো করে স্পেশালি ফর প্রোটেকশন অফ ওমেন ও বাহিনী তৈরি করেছে, ওখানে খুব ভালো অ্যাকশন নেওয়া হচ্ছে। তো ওখানে ভালো গিফট দিয়ে দিও, এত ভালো কাজ করেছে, দেওয়ালির গিফট দিয়ে দিও। হ্যাঁ ওটা তুমি একটু বলতে পারো গৌরব, জাস্ট টেল আস অ্যাবাউট দিস নিউ স্কিম which you have started. ইনারা ম্যাডাম মানে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আমাদের তেজস্বিনী ম্যাডাম, ওটা উইনার স্কোয়াড, এটা তেজস্বিনী। তো এদের ম্যাডাম উইমেন সেফটি অ্যাজ ওয়েল অ্যাজ হেল্প, মানে যেখানে রাত্রিবেলা দিনের বেলা কোনো জায়গায় কোনো হেল্পও লাগে এরা পুরো সময় ম্যাডাম অ্যাভেলেবল থাকে হেল্প করার জন্য আমাদের কন্ট্রোল রুম। সেম মেথড ক্যান বি অ্যাপ্লাইড ফর কালিম্পং এন্ড দার্জিলিং অলসো। এগুলো তো চেম্বাররা অনেক সময় হেল্প করে, যেগুলো চেম্বারকে বলো সিএসআর এর কাজে তারা হেল্প করে দিতে পারে ম্যাডাম, অনেক হেল্পফুল ম্যাম, এনারা অনেক জায়গায়। টাকা কোথায় সব নিয়ে নিয়েছে, কোনো অডিট নাই। স্যার আমাকে বলেছিলেন, আমরা এগ্রি করেছিলাম, তারপরে উনি বললেন কি আমাকে প্রথম দিয়ে দিন। ঠিক আছে, তো আপনারা দার্জিলিং কালিম্পং করে দিন কিছু, ভালোই হবে। হ্যাঁ ভালোই হবে, খুব ভালো হবে। এই কনসেপ্টটা সব জায়গাতেই কাজে লাগাও, অল পুলিশ কমিশনারেটে কাজে লাগাও। ঠিক আছে ম্যাডাম, ইট উইল বি ভেরি গুড ফর দ্য পুলিশ কমিশনারেট স্পেশালি। হি হ্যাজ ডান আ গুড জব ম্যাডাম। ম্যাডাম আপনি রাস্তার আসার সময় নিশ্চয়ই কালো পোশাকে যে মেয়েগুলোকে দেখেছেন, ওই টিম, ওটাই টিম। কিন্তু তেজস্বিনী নাম লেখা নেই তো, তাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তেজস্বিনী নামটা অনেক বড়। না না, তেজস্বিনী ইজ এ গুড নাম, কিন্তু অনেক বড়। ছোট না, ছোট নাম দাও, উইনার্স দাও, সব বুঝতে পারবে। হ্যাঁ উইনার্সই দাও, সব এক থাকুক সারা বাংলায়। মেয়েরা অলওয়েজ উইনার্স, ছেলেরাও উইনার্স, বাট আমরা একটা প্রমোট তো সবসময় করি সবাইকে, ছেলেরা মেয়েদের প্রমোট করে। তোমরা লুজার নও কিন্তু, তোমরা তোমাদের প্রমোট করতে হবে মেয়েদের ভাই। হ্যাঁ আচ্ছা, প্রেসের কিছু বলার আছে আমাকে? প্রেস ক্লাব
দার্জিলিং কালিম্পং প্রেস ক্লাব, হ্যাঁ বলুন। हेलो, गुड आफ्टरनून मैम। दार्जिलिंग प्रेस गिल्ड के लिए एक बार लैंड की कुछ गवर्नमेंट से प्रोवाइड करने, लेकिन उस लैंड के लिए कुछ पेपर मतलब शुरू किया था, लेकिन वो अटक गया, उसके बाद कुछ नहीं हुआ। ও কিসকা পাস থা? अरूप दा को पता है, अरूप विश्वास सर। কার কাছে ছিল কাগজগুলো? হ্যাঁ, ডিএম এর কাছে, দার্জিলিং এর। একটু দেখে নিও। नहीं, नया देखेंगे डीएम सर उसको। को तो पता नहीं, उस टाइम तो ठीक है, वो तो नया डीएम आया, वो देख लेंगे। ठीक है, ओके प्लीज। ठीक है। और दार्जिलिंग के बारे में कोई नेपाली गोरखालैंड लैंग्वेज नहीं बोला, मैं बोलता है तपाई हारू कस्तु हनुवंचो। तपाईहरु कस्तो हुनुहुन्छ? सबको दीपावली, सबको पूजा का, सबको दशहरा के, सबको भाई दूज का, सबको अभिनंदन। सब भालछो, थैंक यू मैम। रामछो, सब अभिनंदन। आप लोग अच्छा रहे, हम फिर आएंगे। आज का मीटिंग अच्छा ही हुआ। एक साथ में रहना, कामयाबी का साथ रहना। थैंक यू मैम। और हम पहाड़ का उन्नयन चाहन छे। पहाड़ में हम शांति चाहन छे, उन्नयन चाहन छे। पहाड़ का भाई बहन को अच्छा रहना, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। बंगाल में पहाड़ बहुत बढ़िया है और बढ़िया रहेगा भी। हम लोग आप लोग सब एक साथ में मिलके काम करेंगे। तो मीटिंग তাহলে শেষ করে দাও। ডিএমদের থ্যাংক ইউ, ডিএমএসপিদের সবাইকে, অন্যান্য অফিসারদের সকলকে, পলিটিক্যাল পার্টির লিডার থেকে শুরু করে আমার সমস্ত মিনিস্টার কলিগদের প্রত্যেককে। যারা ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। বর্ধন সাবিনাকে একটু টাইম দিও, আর আমি পরে তোমাকে আরেকটা কিছু দিয়ে দিচ্ছি।